লেকচারের টপিক হচ্ছে আমরা 9.1 গত লেকচারে আমরা 9.1 এর গাণিতিক সমস্যা যেগুলো অনুশীলনের ম্যাথ ছিল তার মধ্যে বেশ কিছু ম্যাথ আমরা কভার করছি। তো আজকের এই লেকচারে আমরা 9.1 এর বাকি যে ম্যাথগুলো ছিল অর্থাৎ আমরা 6 নাম্বার 7 নাম্বার এবং 8 নাম্বার এই ম্যাথগুলোকে আমরা গত লেকচারে কভার করতে পারি নাই। তো আজকের লেকচারের টপিকই হচ্ছে আমাদের 9.1 এর যে বাকি ম্যাথগুলো ছিল ওই ম্যাথগুলোকে সমাধান করা। তো আমরা প্রথমেই হচ্ছে 6 নাম্বার আর 8 নাম্বার ম্যাথগুলোকে বাছাই করেছি, কারণ 6 এবং 8 নাম্বার ম্যাথগুলোর মধ্যে একটা মিল আছে। অর্থাৎ তুমি যদি 6 নাম্বার ম্যাথগুলো ভালো করে বুঝো তাহলে তুমি 8 নাম্বার ম্যাথগুলো করতে পারবা, আবার যদি তুমি 8 নাম্বার ম্যাথগুলো বুঝো তাহলে তুমি 6 নাম্বার ম্যাথগুলো অবশ্যই করতে পারবা। আর এই ম্যাথগুলা আমি করানোর আগে অর্থাৎ এখন এই মুহূর্তে আমি তোমাদের করিয়ে দিব, বাট তোমরা যদি গত লেকচারটা দেখে থাকো, গত লেকচারে কিন্তু আমরা এই ক্যাটাগরির ম্যাথ করছিলাম, হয়তো একটা বা দুটো ম্যাথ করছিলাম। যদি তোমরা ওই ম্যাথগুলো বুঝে থাকো তাহলে এগুলো নিজে নিজে সলভ করা উচিত বা তোমাদের সলভ নিজে নিজে করতে পারা উচিত, ঠিক আছে? তো আমি তবুও তোমাদেরকে এগুলো একবার সমাধান করে দিচ্ছি, বাট আমার পরামর্শ থাকবে তোমরা যদি গত লেকচারটা দেখে থাকো, গত লেকচারে যেহেতু এরকম ম্যাথ করানো হয়েছে তোমরা ওইগুলোকে ফলো করে এই ম্যাথগুলো একটু নিজে নিজে করার ট্রাই করবা। প্রথমেই তোমরা নিজে করার চেষ্টা করবা। যদি কোনো কারণে তোমরা না বুঝো না পারো তখন তোমরা এই লেকচার আমি যখন যেভাবে করিয়ে দিচ্ছি তোমরা সেটাকে ফলো করে এই ম্যাথগুলো করার চেষ্টা করবা। চলো তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে 8 নাম্বার একটা ম্যাথ রাখছি, মোটামুটি খুব বেশি কঠিন না, সহজ একটা ম্যাথ। তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আমি বলছিলাম এই ধরনের ম্যাথগুলোতে দুই ধরনের টাইপ থাকে। দুই ধরনের টাইপ কিরকম? প্রথম টাইপ হচ্ছে ধরো এই ধরনেরটা, অর্থাৎ 8-এর ক, এটা হলো প্রথম টাইপের ম্যাথ। কিরকম? এখানে তিনটা পার্ট থাকে। দেখো উদ্দীপকে তোমাকে তিনটা রাশি বলে দেওয়া হয়েছে যে তিনটা রাশির ভ্যালু হচ্ছে কত, এতটুকু এটা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তোমাকে এখান থেকে এক্স ওয়াই জেড এর মান বের করতে বলছে, এটা একটা টাইপ যেখানে একটা উদ্দীপক থাকবে অর্থাৎ এই রিলেটেড। আরেকটা টাইপ হলো এই যে 8-এর খ, যদি তুমি দেখো 8-এর খ এটা, বা এখানে 2 নাম্বার এটাও সেম টাইপ। কিরকম? এখানেও দেখো তিনটা পার্ট আছে, যে এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার সি, তিনটা পার্ট আছে এবং একটা উদ্দীপক দেওয়া আছে। দেখো এই পুরোটা, যদি এখানে তিনটা রাশি কিন্তু তিনোটাই একই রকম টাইপের, তার মানে এটাকে পুরোটা আমরা একটা উদ্দীপক চিন্তা করবো। তাহলে এই ধরনের একটা উদ্দীপক দিয়ে তোমাকে ভ্যালু বের করতে দিতে পারে, অথবা এরকম দুইটা উদ্দীপক থাকবে, যে এখানে তিনটা রাশি এটা পুরোটা মিলে একটা উদ্দীপক চিন্তা করবা, আর এখানে একটা উদ্দীপক আছে, তাহলে উদ্দীপক হইলো কয়টা? দুইটা। তাহলে এই ধরনের ম্যাথে দুই ক্যাটাগরির ম্যাথ হয়। এইরকম একটা উদ্দীপক দিয়ে প্রশ্ন করবে অথবা দুইটা উদ্দীপক দিয়ে প্রশ্ন করবে, ঠিক আছে? তা আমরা এই ধরনের একটা ম্যাথ সলভ করছিলাম গত ক্লাসে। দুইটা উদ্দীপক থাকলে কি করতে হয়? খুবই সোজা ছিল, যে এইখান থেকে মান বের করে করে এই সেকেন্ড উদ্দীপকে বসিয়ে দিতে হয়, তাহলে তুমি তোমার যে অ্যান্সারটা বের করতে বলছো এটা খুব সহজে বের করতে পারবা। আর এটাতে কাজ আরো সহজ, এটাতে জাস্ট একটা ভ্যালু আরেকটা করে কি বসিয়ে দেওয়া, জাস্ট একটা ভ্যালু তুমি আরেকটাতে বসিয়ে দেবা, এটাই সবচেয়ে বেস্ট। যেমন যদি এই ম্যাথটা কিভাবে সলভ করতে আমাদেরকে বলে দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c, c টু দি পাওয়ার z ইকুয়াল টু কি 1। এই তিনটা ভ্যালু দেওয়া আছে, বলছে x y z এর ভ্যালুগুলো বের করতে। তো x y z এর ভ্যালুগুলো কোথায় আছে? x y z এর ভ্যালুগুলো হচ্ছে যে দেখো এখানে পাওয়ার আছে, পাওয়ার। তো আমাদের টার্গেট হবে আমরা যে কোনো একটা উদ্দীপক নিয়ে এখানে কাজ করতে পারবো, বুঝাতে পারছি? অর্থাৎ তুমি চাইলে এটা বা এটা বা এটা যে কোনো একটা উদ্দীপক নিয়ে খুব সহজে কাজ করতে পারো। ভ্যালু আছে বেশি সুবিধাজনক, কারণ এদিকে একটা ভ্যালু সি এর ভ্যালুটা এখান থেকে খুব সহজে ওই উদ্দীপকটাতে বসিয়ে দিতে পারবো। তাহলে আমরা যদি শুরু করি আমাদের ইকুয়াল টু 1, তাহলে এখন সি এর ভ্যালু কত দেওয়া আছে? সি এর ভ্যালু হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখানে দেখি তো সি, এটা সি, হ্যাঁ এটা সি। তাহলে সি এর জায়গায় আমরা সি এর ভ্যালুটা যদি বসিয়ে দেই, সি এর ভ্যালু হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, এই বি টু দি পাওয়ার ওয়াই বসলো। এখন সি এর উপর পাওয়ার কে আছে? সি এর উপর পাওয়ার হচ্ছে জেড, এই যে জেড বসে গেছে, এই পাশে কত আছে? 1। বুঝাইতে পারছি? জাস্ট কি করছি, এই উদ্দীপকটাতে সি এর ভ্যালুটা বসাই দিছি, এই যে সি এর ভ্যালুটা বসে গেছে, বাদ বাকিটা যেমন ছিল তেমনই রেখে দিছি, কোনো চেঞ্জ করি নাই। বি টু দি পাওয়ার ওয়াই জেড, তাহলে আমরা বলছিলাম হোল পাওয়ার বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল টু কত? 1। এবার দেখো তো তোমাকে বি এর ভ্যালুও দিয়ে দিছে। বি এর ভ্যালু কত? এ টু দি পাওয়ার এক্স না? তাহলে এই বি এর স্থানে তুমি বি এর ভ্যালুটা বসিয়ে দাও এ টু দি পাওয়ার এক্স, আর এটার উপর হোল পাওয়ার আছে কে? ওয়াই জেড ইকুয়াল টু কত? 1। তাহলে আবারও হোল পাওয়ার আসছে, দেখো এ টু দি পাওয়ার এক্স এর উপর এই পুরোটাই কি পাওয়ার আকারে আছে, তাহলে এটাকে আমরা একত্রে লিখতে পারবো
এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। এখানে কি করছি, ওই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়, এই যে গুণ হয়ে গেছে। এখন আমাদেরকে বের করতে বলছে কি এক্স ওয়াই জেড এর মান না, এই যে দেখো আমাদের কাছে এক্স ওয়াই জেডটা চলে আসছে। এখন এটা কোথায় আছে, পাওয়ার আকারে আছে না, তাহলে আমরাও এদিকে একটা পাওয়ার চিন্তা করব। দেখো তো তোমাদেরকে আমি এটা শিখাইছিলাম এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, ওয়ানকে কিভাবে চিন্তা করতে পারো তুমি, ওয়ান কখন হয়, কোনো একটা সূচকীয় রাশির ভ্যালু ওয়ান হয় কখন, যখন ওই রাশির চলকের পাওয়ারটা শূন্য হয় বা ভিত্তির পাওয়ারটা কি হয়, শূন্য হয়। তাহলে আমি যেহেতু এদিকে চলক এ নিয়ে কাজ করতেছি, আমি এখানে ধরতে পারি যে এই রাশিটার চলকও কত এ, এবং এটার পাওয়ার কত কনসিডার করব, জিরো। কারণ পাওয়ার যদি জিরো হয়, কোনো চলকের বা কোনো ভিত্তির পাওয়ার জিরো মানেই হচ্ছে তার ভ্যালুটা কত, ওয়ান। তো ওয়ানের পরিবর্তে আমরা একটা চলক নিয়ে ওই চলক ভ্যালু কত বসাতে পারবো, জিরো বসাতে পারবো, মানে পাওয়ারটা জিরো বসাতে পারবো। এখন তুমি বলতে পারো স্যার এখানে এ কেন নিলাম, এখানে কি অন্য কিছু হইতে পারতো, হ্যাঁ পারতো। যেমন তুমি এখানে বি টু দি পাওয়ার জিরো লিখলেও কারেক্ট, তুমি এক্স টু দি পাওয়ার জিরো লিখলেও কারেক্ট, তুমি জেড টু দি পাওয়ার জিরো লিখলেও কারেক্ট। তবে তুমি কি চাইবা, দুই পাশের চলকটাকে মিল রাখার চেষ্টা করবা, যাতে দুই পাশের চলক মিল থাকলে আমরা একটা রুলস জানি, একটা সূত্র জানি, দুই পাশের চলক যদি মিলে যায় পাওয়ার সমান কি লেখা যায়, পাওয়ার লেখা যায়। তো আমি যেহেতু পাওয়ারের ভ্যালুটা বের করতে চাচ্ছি, আমার টার্গেট রাখতে হবে যেন চলকটা কি থাকে, সেম থাকে। এই জন্য আমি এখানে কি রাখছি, চলক হিসেবে বা ভিত্তি হিসেবে কি নিছি, একই নিছি। বুঝতে পারছি, আশা করি বুঝছি তাই না। এই যে এটাই হচ্ছে আমাদের সেই মান। এখন আমরা এখান থেকে কি লিখতে পারবো, এই যে যেহেতু চলক মিলে গেছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত, জিরো। এই যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত, জিরো। বুঝতে পারছি আশা করি। এটাই হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড এর ভ্যালু বা মান নির্ণয়। পারা যাবে আশা করি, বুঝছি না একটু। এটাই হচ্ছে আমাদের ভ্যালু, ঠিক আছে। অর্থাৎ এখানে এক্স ওয়াই জেড এর যে ভ্যালুটা বের করতে বলছে এটা হচ্ছে সেই মানটা। ক্লিয়ার আশা করি, পারবো, ঠিক আছে। এখন তাহলে আমরা আটের ক নাম্বারটা দেখে ফেলছি, আমরা একেবারে আটের যেটা আরেকটা ম্যাথ আটের খ সেটাও একটু দেখে ফেলবো, কারণ এই দুইটা টাইপেরই ম্যাথ হয়। 8 নম্বরে যে দুইটা ম্যাথ তোমাকে দেওয়া হয়েছে, একটা হলো আটের ক যেখানে একটা উদ্দীপক থেকে মান বের করতে দিছে, আটের খ যেখানে উদ্দীপকের দুইটা পার্ট আছে। এই যে একটা পার্ট থেকে কিভাবে মান বের করতে হয় সেটা তুমি দেখলা, এখন দুইটা পার্ট থেকে কিভাবে মান বের করতে হয় সেটা যদি একটু বুঝে নিতে পারো, এই দুই ক্যাটাগরির ম্যাথগুলোই তুমি দেখবে 6 নম্বরে আছে, এর বাইরে তেমন কিছুই নাই। তাহলে আমরা যদি আটের 1 নাম্বারটা বুঝে থাকি, এবার আমরা একটু আটের 2 নাম্বারটাতে যাব। দেখো তো প্রশ্নে এখানে দেওয়া আছে না 8 নাম্বার, এই যে আটের খ প্রশ্নটা আমরা একটু পড়ি। প্রশ্নে কি বলছে, প্রথম উদ্দীপক, উদ্দীপকের প্রথম অংশ যেটা এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার সি, যদি এমনটা হয় তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, আবার এক্স ওয়াই জেড এর একটা ভ্যালু দেওয়া আছে, তবে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে হবে। যখন প্রথম ম্যাথটা একটু খেয়াল করো, প্রথম ম্যাথে একটা উদ্দীপক যখন ছিল তখন আমরা কি করছি, একটা উদ্দীপককে লিখে বাকিগুলোর মান জাস্ট ওখানে বসাই দিছি, চলকের মানগুলো বা ভিত্তির মানগুলো। এইরকম ম্যাথ যখন দুইটা পার্ট থাকবে তখন কি করবে জানো, এই যে যার ভ্যালু দেওয়া আছে ওইখানেও কিন্তু কি একটা ভ্যালু দেওয়া ছিল, ওই যে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1 দেওয়া ছিল, মনে আছে। যার একটা ভ্যালু দেওয়া থাকে, এরকম সাংখ্যিক একটা মান দেওয়া থাকে ভ্যালু, আমরা ওকে টার্গেট করে কাজ করি। তাহলে আমাদের এখানে টার্গেটেড কাজ হচ্ছে, টার্গেট কি, এই যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, আমরা এটাকে ধরে ম্যাথ করব, ওইখানে এক্স ওয়াই জেড এই ভ্যালুগুলো কি করব, বসিয়ে দিব। তাহলে আমরা প্রথম আমাদের উদ্দীপকের অংশটা যদি লিখি, যে আমাদেরকে দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত, 1, এটা দেওয়া আছে। এখন আমরা এখান থেকে যদি এই যে এ বি বি সি এগুলো তো পাওয়ার আকার আছে তাই না, এই ভ্যালুগুলো যদি বসাতে চাই বা এগুলোর মান বের করতে চাই, আমাদের এই যে এক্স ওয়াই জেড এই ভিত্তিগুলা বা চলকগুলোর মান আলাদা আলাদা করে বসাতে হবে, এক্স এর মান ওয়াই এর মান এইভাবে আলাদা করে বসাতে হবে। তা আমরা যদি প্রথম অংশটা একটু দেখি, দেখো তিনটা চলকের মধ্যে তোমার কাজ কি, তিনোটাকে সেম করে ফেলা, অর্থাৎ এখানে তিনটা ভিন্ন ভিন্ন চলক আছে, একটা এক্স একটা ওয়াই একটা জেড। তিনটা চলক থাকলে কখনোই আমরা একত্রে কাজ করতে পারবো না। তো আমাদের এখানে টার্গেট থাকবে তিনোটা চলককে কি করে ফেলা, একটা চলকে রূপান্তরিত করা, মানে তিনজন দেখতে একরকম হয়ে যাবে। হয় তুমি তিনজনকে এক্স বানিয়ে ফেলবা, হয় তিনজনকে ওয়াই বানিয়ে ফেলবা, অথবা তিনজনকে জেড এ কনভার্ট করে ফেলবা। এটা একই, তুমি চাইলে এক্স দিয়ে করতে পারো, ওয়াই দিয়েও পারো, জেড দিয়ে পারো, এটা আপস টু ইউ, তোমার উপর একেবারে। তাহলে এখন এটা করবা কিভাবে, ধরো কথার কথা আমি এক্স দিয়ে করতে চাই, তাহলে আমি এক্স যেটা প্রথম সেটা রেখে দিব, কারণ ওটা তো অলরেডি এক্সে আছে, আমি তো ওটাকে আর রূপান্তর করবো না। আমাকে রূপান্তর করতে হবে ওয়াই আর জেড, যেগুলো এক্সে নাই তাদেরকে আমি এক্স বানাবো। তাহলে কিভাবে বানাবো, ওইটার জন্য তোমাকে সাহায্য নিতে হবে কার, এই যে প্রথম অংশের। তাহলে তুমি ওয়াইকে এক্স বানাইতে চাও, খেয়াল করবা তুমি কি করতে চাও, ওয়াইকে এক্সে রূপান্তর করতে চাও। তাহলে তুমি এখানে এক্স এবং ওয়াই এর সম্পর্কটা নিবা, এখানে তো তিনটা পার্ট সমান,
তো তিনটা পার্ট সমান, এটা যেমন সত্য, এখান থেকে সমান হলে এর মধ্য থেকে যে কোনো দুইটা অংশ কি হবে, পরস্পর সমান হবে। তাহলে আমি এক্স কে ওয়াই মানে ওয়াই কে এক্স বানাইতে চাচ্ছি, তাহলে এক্স এবং ওয়াই এর সম্পর্কটা নিব। তাহলে আমাকে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার বি। এখন আমি ভ্যালু বের করতে চাই কার, ওয়াই এর ভ্যালু বের করতে চাই, ওয়াই এর ভ্যালুটা এখানে বসিয়ে দিব। তাহলে এটাকে আমি তোমাদেরকে এভাবে শর্টকাটে শিখেছিলাম, মনে আছে কিনা দেখো, ওয়াই এর উপর পাওয়ার আছে কে, বি না, তুমি চাচ্ছ শুধু ওয়াই এর ভ্যালু বের করতে, তাহলে তো ওয়াই এর উপর কোনো পাওয়ার রাখা যাবে না। তাহলে আমরা বলছিলাম শর্টকাটে এক্স কে কোনো চেঞ্জ করবে না, তাহলে এক্স এর উপর পাওয়ার বসে গেল। তাহলে ওয়াই এর পাওয়ারটা আমি বাদ দিব কিভাবে, দেখো ওয়াই এর উপর যেটা পাওয়ার থাকবে সেটা এসে এই পাওয়ারটার নিচে বসে যাবে, অর্থাৎ এক্স এর উপর যে পাওয়ারটা আছে সে পাওয়ারটার কোথায় বসবে, নিচে বসে যাবে, অর্থাৎ ওয়াই এর ভ্যালু হবে কি এক্স টু দি পাওয়ার এ বাই বি। এটা গত লেকচারে কিন্তু আমরা দেখছিলাম এটা কিভাবে আসে, এটা একটু শর্টকাট, ডিটেল কিভাবে আসে মনে ছিল, মনে আছে তোমাদের? এই যে দেখো, তুমি যদি বি কে বাদ দিতে চাও তাহলে তোমাকে পাওয়ার হিসেবে কি আনতে হবে, ওয়ান বাই বি আনতে হবে। অর্থাৎ এখানে যদি আমি একটু দেখাই, এই যে বি, তাহলে আমি ওয়াই এর উপর পাওয়ার যদি বি বাদ দিতে চাই আমাকে কি আনতে হবে, ওয়ান বাই বি। তখন বি এবং বি কি যাবে, কাটাকাটি যাবে। তো এই পাশে যদি ওয়ান বাই বি নিয়ে আসি আমি, এই পাশেও পাওয়ার হিসেবে কাকে আনতে হবে, ওয়ান বাই বি কে আনতে হবে, তখন ওই বিটা নিচে চলে আসবে। তো এটা শর্টকাট, আমরা বলছিলাম যে আমরা যার মান বের করতে চাইবো তার যেটা পাওয়ার থাকবে সেই পাওয়ারটা এদিকে আসলে কি এই পাওয়ারটা নিচে চলে আসবে। এই যে দেখো বি, এই পাওয়ারটার কোথায় চলে আসছে, নিচে। বুঝতে পারছি? যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে কি এভাবে একটু ডিটেল করবা, আশা করি বুঝাইতে পারছি। আমি এখানে এটা ডিটেল দেখাচ্ছি না, কারণ প্রিভিয়াস লেকচারে আমরা এই ভ্যালুগুলো কেমনে বের করে, এরকম একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু কেমনে বের করে ডিটেল কিন্তু এখানে আমরা লিখে দেখাইছিলাম, শর্টকাটটাও দেখাইছি, ডিটেল এভাবে করেও দেখাইছি। সো আমরা এখানে করতেছি না, কারণ ওটা অলরেডি আমরা শিখাইছি। তোমরা যদি কেউ না বুঝো বা এই লেকচারটা প্রথম দেখো তাহলে প্রিভিয়াস লেকচারটা একটু দেখবা, ওইখানে দেখবে বিষয়টা একদম ডিটেইলে বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করলাম। এখন আমরা ওয়াই এর জায়গায়, এই দেখো ওয়াই এর মান কোনটা, এটা না, এই যে ওয়াই এর ভ্যালুটা বসাই দিব এখন। তাহলে ওয়াই এর জায়গায় বসাইতে পারি কত, এক্স টু দি পাওয়ার এ বাই বি, এই যেটা বসলো ইনটু, এখন কি জেড কেও চেঞ্জ করতে হবে না, কারণ আমরা সবগুলো চলককে এক্স এ রূপান্তরিত করতে চাচ্ছি। তাহলে এবার আসো এক্স এর সাথে জেড এর সম্পর্কটা নিবা, কারণ জেড কে কি বানাইতে চাচ্ছ তুমি, এক্স বানাইতে চাচ্ছ। তাহলে আমরা আবার লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ, এটা কার সমান, জেড টু দি পাওয়ার সি এর সমান। তাহলে এখান থেকে এখন কার ভ্যালু বের করতে চাও, জেড এর। তাহলে আমরা বলছিলাম যার ভ্যালু বের করতে চাইবো তার উপর যে পাওয়ার থাকবে ওই পাওয়ারটা এদিকে এসে এই পাওয়ারের নিচে বসে যাবে, এদিকের পাওয়ারটার কোথায় বসবে, নিচে। তাহলে এদিকের পাওয়ার হচ্ছে এ, এর নিচে কত আসবে, সি। এই যে এটা হলো জেড এর ভ্যালু। তাহলে আমরা জেড এর জায়গায় বসাইতে পারি এক্স টু দি পাওয়ার এ বাই সি ইকুয়াল টু, এই পাশে কত আছে, ওয়ান। এটা তুমি সাইড নোটে দেখাবে একটু, যে এই ভ্যালুগুলো তুমি কিভাবে বের করতেছো একটু সাইড নোটে আলাদা করে দেখিয়ে দিবা। এই যে আমাদের মূল অংশ হচ্ছে এটা। এবার দেখো তিনোটা চলক সেম হয়ে গেছে না, ভিত্তি সবার সেম না। এখন আমাদের একটা লাভ হয়েছে, কি লাভ, ভিত্তি একই হলে এবং যদি তারা গুণ আকারে থাকে, সূচকীয় রাশি যদি ভিত্তি সেম হয় এবং গুণ আকারে থাকে, আমরা জানি পাওয়ার কি হয়, যোগ হয়ে যায়। আমরা একদম বেসিক লেকচার এটা দেখছি প্রথম লেকচারটাতে। তাহলে বলো এটার পাওয়ার কত, যেহেতু কিছু নাই এটার পাওয়ার হচ্ছে কত, ওয়ান। তাহলে এখানে হচ্ছে ওয়ান প্লাস এখানে হচ্ছে এ বাই বি প্লাস এখানে হচ্ছে এ বাই সি ইকুয়াল টু, এর পাশে কত আছে, ওয়ান। তাহলে এবার জাস্ট উপরে কি করবা, লসাগু করবা, বি এবং সি লসাগু কত হবে, বি সি হবে। তাহলে ওয়ান, নিচে কিছু নাই, তাহলে যদি নর্মাল লসাগু করি, লসাগু সবাই আশা করি জানে, আমি ডিরেক্ট বসাচ্ছি বি সি। বি দিয়ে ডিভাইড করলে বি বি কাটা যাবে, সি এর সাথে গুণ হবে, তাহলে হবে এ সি, আর এখানে সি সি কাটা যাবে, এখানে থাকবে কি এ বি ইকুয়াল টু কত, ওয়ান। এই যে এখন কি করবা, ওই যে প্রিভিয়াস নিয়ম, অর্থাৎ ওয়ানকে তুমি কিভাবে লিখবা, তোমাদেরকে আমি একটু আগে শিখাইছিলাম যে তুমি যেহেতু এখানে পাওয়ারের ভ্যালুটা বের করতে চাচ্ছ, যে দেখো তোমাকে যেটা বের করতে বলছে এ বি বি সি সি এ, এটার যোগফলটা কোথায় আছে, যে এক্স এর উপর পাওয়ার আকারে আছে, তার মানে আমি পাওয়ারের ভ্যালুটা বের করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে, দুই পাশের বেস বা ভিত্তিটা সেম করে ফেলতে হবে। যদি আমি ভিত্তিটা সেম করতে পারি তাহলে আমি পাওয়ার সমান কি লিখতে পারবো, পাওয়ারটা লিখতে পারবো। বুঝতে পারছি? তো ওয়ানকে কিভাবে চিন্তা করা যায়, আমরা বলছিলাম কোনো একটা সূচকীয় রাশির বেস যেটা তার পাওয়ার যদি জিরো হয় তখন তার ভ্যালু হয় ওয়ান। তাহলে এখানে বেস যেহেতু এক্স আছে, আমরা এই পাশেও ভিত্তিটা কত ধরবো, এক্স, এবং তার পাওয়ার ধরে নিব কত, শূন্য। এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান না, তাহলে ওয়ানের পরিবর্তে কোনো একটা বেস যেটা প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে তার পাওয়ারটা কত বসানো যাবে, জিরো বসানো যাবে। আমি বারবার বলতেছি এখানে কিন্তু এটা মুখস্থ কোনো বিষয় না, যেটা সবসময় এক্স টু দি পাওয়ার জিরো হবে এমনটা না, এটা যে কোনো চলকের পাওয়ার জিরো হইতে পারবে। যেমন আমি এখানে যদি বি টু দি পাওয়ার জিরো লিখতাম, এটাও কারেক্ট,
অন্যান্য যে কোনো চলক নিয়ে পাওয়ার 0 লেখা যাবে। তো এক্সই কেন লিখলাম, কারণ তোমার এই পাশেরও চলকটা কত, এক্স। তো তুমি দোনো পাশে যদি এক্স লিখো, তুমি এখন চলকটা সেম হওয়ার কারণে এই চলকটা বাদ দিয়ে পাওয়ার সমান কি লিখতে পারবা, পাওয়ারটা লিখতে পারবা। তাহলে এখন এই যে এক্স এক্স বাদ গেলে পাওয়ারটা কত, এখানে বিসি প্লাস এসি প্লাস এবি ডিভাইডেড বাই কত, বিসি। এটা হলো এদিকের পাওয়ার, আর এদিকের এক্স এর পাওয়ার হচ্ছে 0। তাহলে এখন বিসি যদি এখানে উপরে চলে আসে, গুণ করে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না? তাহলে আমাকে এই যে প্রথম উপরের অংশটা, লবের অংশটা বের করতে বলছে। তাহলে আমি জাস্ট এখানে দেখাই দিচ্ছি, দেখো বিসিটা এখানে গেলে তো 0 হয়ে যাবে, তার মানে আলটিমেটলি এই পুরো ভ্যালুটাই হবে কত, 0। অর্থাৎ এই রাশিটার ভ্যালু কত হবে, এখানে 0 হবে। বুঝতে পারছো? আমি একটা লাইন এখানে লিখে নেই, অর্থাৎ এই যে ভিসির ভ্যালুটা ওই পাশে ডান পাশে গিয়ে 0 হয়ে যাবে, জাস্ট এটা। এই হচ্ছে তোমার খ নাম্বারের অ্যান্সার। সোজা না ম্যাথটা? অর্থাৎ 8 এর ক এবং খ এই দুইটা ম্যাথ যদি তুমি প্রপারলি পারো, তাহলে 6 এর গুলা করতে তোমার খুব বেশি কষ্ট হবে না, বিশেষ করে 6 এর খ আর গ, এই দুইটা ম্যাথ তুমি অনায়াসে করতে পারবা। কটা একটু লেন্দি, কারণ এখানে বেশ কিছু ভ্যালু দেওয়া আছে, ওগুলো সবগুলো বসাইতে হবে, ওটা আমি করাই দিব। বাট খ আর গ তোমাদের নিজেদের পারা উচিত, বিশেষ করে 8 এর ক খ করার পরে। তাহলে 8 এর ক নাম্বার এবং খ নাম্বার দুইটা ম্যাথই আশা করি বুঝতে পারছি, খুব বেশি কঠিন ছিল না আশা করি, বুঝতে পারছি তো? তাহলে নিজে একটু বুঝে, নিজেরা মনোযোগ দিয়ে বুঝে, আগে লেকচার দেখার সময় লিখবা না, লেকচার দেখা হইলে বুঝে তারপরে নিজেরা লিখবা। ঠিক আছে, আমরা এবার তাহলে 6 নাম্বার ম্যাথগুলো কিভাবে সমাধান করতে হয় সেটা একটু দেখব। প্রথমেই আমরা 6 নাম্বার, 8 মুছে দিচ্ছি, আমার তো দরকার নেই আর। আচ্ছা, 6 নাম্বারের ক নাম্বার ম্যাথটা একটু দেখব। 6 এর ক, 6 এর কতে কি বলা হয়েছে, তিনটা ভ্যালু দেওয়া আছে, একটু ভালো করে যদি দেখো। এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে, এই পুরাটা এক্স এর ভ্যালু, a টু দি পাওয়ার কিউ প্লাস আর ইনটু বি টু দি পাওয়ার পি, অর্থাৎ এ বি সংক্রান্ত যে মানটা গুণাকার আছে এটা পুরোটাই এক্স এর ভ্যালু। একইভাবে ওয়াই এরও ভ্যালু দিয়ে আছে এবি দিয়ে, জেড এরও ভ্যালু দেওয়া আছে এবি দিয়ে। তো প্রমাণ করতে বলছে এই তিনোটার গুণফল 1 হবে, অর্থাৎ তিনোটার গুণফল কত হবে, 1। এটা কি করতে বলছে, প্রমাণ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড আমাদের এক্স ওয়াই জেড আছে এবং ওই ভ্যালুগুলো আলাদা আলাদা করে দিয়ে দিছে। তা আমরা কি করব, এই বাম পক্ষটা লিখে এক্স ওয়াই জেড এর জায়গায় তাদের মানগুলো কি করব, বসিয়ে দিব। তাহলে আমরা যদি বসাই, এখানে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতেছি। লেফট হ্যান্ড সাইড তোমরা দেওয়া আছে দিয়ে মানগুলো লিখবা প্রশ্নে, আমি যেহেতু প্রশ্নটা পাশে লিখে রাখছি আর দেওয়া আছে দিয়ে লিখতেছি না। অর্থাৎ তোমরা যখন 6 এর ক শুরু করবা, প্রথমে লিখবা যে দেওয়া আছে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু, তিনোটা মান পাশে সাইড নোটে লিখে দিবা দেওয়া আছে দিয়ে। এরপরে বাম পক্ষ দিয়ে শুরু করবা, আমি ডিরেক্টলি বাম পক্ষ থেকে শুরু করতেছি, তোমরা কিন্তু আগে যে ভ্যালুগুলো দেওয়া আছে ওগুলো লিখবা। তাহলে আমি বাম পক্ষ যদি লিখে, বাম পক্ষে দেওয়া আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এইটার ভ্যালু 1 দেখাইতে হবে। তাহলে আমরা বাম পক্ষটা লিখলাম। এবার আমাদের নর্মাল কাজ হচ্ছে একেবারে সহজ কাজ, এক্স এর যে ভ্যালুটা দেওয়া আছে সেটা এই এক্স এর জায়গায় বসিয়ে দাও। একটু মনোযোগ দিতে হবে তখনই যখন আমরা ভ্যালুগুলো বসাবো। দেখিও এই পুরাটা হচ্ছে কিন্তু এক্স এর ভ্যালু, তাহলে তুমি এক্স এর জায়গায় ওই ভ্যালুটা বসাবা। আগে খেয়াল করবে, একটা ভালো করে একটু বুঝো। আমি এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা বসাচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু হলো এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু বি টু দি পাওয়ার পি। একটু খেয়াল করিও, এই যে ব্রেকেটের মধ্যে আমি যাকে লিখছি সে হচ্ছে শুধু এক্স এর ভ্যালু, খুবই মনোযোগ, কি ভ্যালু, এটা শুধুমাত্র এক্স এর ভ্যালু। এখন এই যে কিউ মাইনাস আর যেটা পাওয়ার আকারে আছে, এই পাওয়ারটা কিসের উপর আছে, এক্স এর উপর না? তো তুমি তো এখন এক্স কে চেঞ্জ করে ফেলছো মান বসানোর কারণে, এক্সটা এখন এবিতে পরিণত হয়ে গেছে। তাহলে এই পুরাটার উপরই ও কিন্তু পাওয়ার আকারে আছে, এটা হোল পাওয়ার। এটা শুধুমাত্র এর উপর বা বি এর উপর আলাদা আলাদা এরকম না, এটা দুইটার উপরই আছে। তাহলে এখানে কি লিখতে হবে এখন, কিউ মাইনাস আর, অর্থাৎ এর উপর পাওয়ার কিন্তু কিউ প্লাস আর, এটা শুরু থেকে ছিল, মান দেওয়া আছে এখানে। এবার এটার উপর কিউ মাইনাস আর, এটাও কি পাওয়ার হিসেবে যুক্ত হয়েছে। বুঝতে পারছো? এই অর্থাৎ কিউ মাইনাস আরটা এ টু দি পাওয়ার এটার উপরও পাওয়ার আকারে আছে, আবার বি এর উপরেও কি পাওয়ার আকারে আছে, অর্থাৎ ও দুইজনের উপরই পাওয়ার, এই জন্য এটাকে হোল পাওয়ার দেখানো হয়েছে, এটা একটু বুঝতে হবে। ইন্টু ওয়াই এর মানটা বসিয়ে দাও, ওয়াই এর মান হচ্ছে এ টু দি পাওয়ার কোথায় ওয়াই আর প্লাস পি ইন্টু এটার সাথে আছে বি টু দি পাওয়ার কিউ, এই যে বি টু দি পাওয়ার কিউ। এখন এটার উপর আর মাইনাস পি পুরোটাই কি হোল পাওয়ার। বুঝতে পারছো? এটা শুধুমাত্র এ অথবা শুধুমাত্র বি, এটার উপর না, দোনোজনের উপরই আছে এটা। এরপর জেড এর ভ্যালুটা বসাও, জেড হচ্ছে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ আর ইনটু বি টু দি পাওয়ার কি আর। এখন এটার উপর পি মাইনাস কিউটা কি হোল পাওয়ার। এই বুঝতে পারছি আশা করি তিনোটা।
আমরা জাস্ট কি করছি, এক্স এর ভ্যালু বসাইছি, ওয়াই এর ভ্যালু বসাইছি, জেড এর ভ্যালুটা বসাইছি, আর ওদের উপর যে পাওয়ারটা ছিল ওটা হোল পাওয়ার আকারে রেখে দিছি। এখন তোমার কাজ কি, থার্ড লাইনে তুমি কি করবা, ওই যে রুলসটা আমরা বারবার অ্যাপ্লাই করছি, যে কোনো একটা সূচকীয় রাশির উপর যদি পাওয়ারের উপর আরেকটা পাওয়ার থাকে, হোল পাওয়ার আকারে থাকে, যেমন এর উপর এটা একটা পাওয়ার, তার উপর এটা আবার হোল পাওয়ার, তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়ে যায়। তাহলে এখানে কিউ মাইনাস আর, এটা এর পাওয়ারের সাথেও গুণ হবে, বি এর পাওয়ারের সাথেও কি গুণ হবে, আলাদা আলাদা গুণ হবে। তাহলে আমরা যদি একটু আলাদা আলাদা করি, তাহলে এ টু দি পাওয়ার, দেখো এটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে কিরকম, তুমি কিউ প্লাস আর আর যদি কিউ মাইনাস আর গুণ করো, তাহলে এটার এটা গুণ না, পাওয়ারের সাথে পাওয়ার গুণ, তাহলে এটা এ প্লাস বি, এটা এ মাইনাস বি না, আমরা মোটামুটি তো বীজগাণিতিক সূত্রগুলো জানি তাই না। কিউ প্লাস আর এটাকে যদি তুমি এ প্লাস বি চিন্তা করো, কিউ মাইনাস আর এটা এ মাইনাস বি হচ্ছে, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা আমরা নিশ্চয়ই সবাই জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে হবে কিউ স্কোয়ার মাইনাস কি আর স্কোয়ার। দেখো তো এর অংশটা ক্লিয়ার কিনা, বুঝতে পারছি। তুমি একটা পার্ট যদি বুঝো, সবগুলোতে দেখবে সেম কাজটাই করতেছো, আলাদা আলাদা কোনো কাজ না, একটা অংশ বুঝে নাও শুধু। তাহলে কিউ মাইনাস আরটা তুমি এখন শুধু কার সাথে গুণ করছো, এ ওয়ালা রাশির সাথে গুণ করছো, তো এটা তো বি এর সাথেও আছে, ওর সাথেও গুণ হবে না, অবশ্যই হবে। তাহলে ইনটু বি টু দি পাওয়ার, পি এর সাথে গুণ করো, পি ইনটু কিউ মাইনাস আর, তো একসাথে গুণ করে দাও, পি আর কিউ গুণ করলে কি হবে, পি কিউ, পি এবং আর গুণ করলে কি হবে, পি আর। এই বুঝতে পারছি। এটা চাইলে তুমি ব্রেকেটে রাখতে পারো, অথবা তুমি আলাদা করে ফেলতে পারো, কারণ সবগুলো রাশিতে কি আকারে আছে, গুণ আকারে আছে। এই যে, তাহলে এটা প্রথম রাশির কাজ শেষ। এবার সেম ভাবে আমরা দ্বিতীয় রাশির কাজ করব। তাহলে এ টু দি পাওয়ার আর প্লাস পি, এটার উপর হোল পাওয়ার আর মাইনাস পি, তাহলে কি হবে, ওই যে সূত্র আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। যারা এটা বুঝছো তারা আশা করি এটা বুঝতে পারছো, কেন এটা এ প্লাস বি হলে এটা কি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইনটু বি এর উপরও সেম কাজ, বি এই যে কিউটা কার সাথে গুণ হবে, হোল পাওয়ারের সাথে আর এবং পি এর সাথে, তাহলে প্রথমটা হলো কিউ আর, কিউ এবং আর গুণ করলে কিউ আর মাইনাস পি এবং কিউ গুণ করলে কি হবে, এই যে পি কিউ ইনটু, এবার থার্ড রাশি, থার্ড রাশিতে কে আছে, এ টু দি পাওয়ার পি প্লাস কিউ পি মাইনাস কিউ, তাহলে কি হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইনটু বি এর সাথে কে গুণ হবে, এই যে আর এর সাথে পি মাইনাস কিউ, তাহলে একটা হবে পি আর আর একটা হবে কিউ আর। এই যে একটু একটু বুঝিও, এটা কিন্তু প্রশ্নের অংশ। এই যে আমাদের থার্ড লাইন হচ্ছে, একটু বলো, আমরা টোটাল এই যে রাশিগুলোকে আলাদা আলাদা করে ফেলছি, এ ওয়ালা রাশি যেগুলো এগুলোকে আলাদা গুণ করছি, বি ওয়ালাগুলোকে আলাদা গুণ করছি, বুঝতে পারছি এটা আশা করি, জাস্ট ওই যে পাওয়ার পাওয়ার গুণ। এবার কি করব দেখো, এখানে এ ওয়ালা রাশি আছে তিনটা, এই যে এ, এটাও এ, এটাও এ। তো আমরা জানি চলক যদি, যেহেতু সবাই গুণাকারে আছে, চলক যদি একই হয় এবং যদি গুণাকারে থাকে, তাহলে পাওয়ার পাওয়ার কি করা যায়, যোগ করা যায়। তাহলে এইটার চলক, এটার চলক, এটার চলক সেম, সবগুলোর ভিত্তি বা চলক হচ্ছে এখানে এ, এবং তারা পরস্পর গুণ আকারে আছে, তাহলে তুমি এদের পাওয়ারটা কি করতে পারবা, যোগ করতে পারবা। তাহলে তুমি তিনোটা একে একসাথে করে ফেলবা, এই যে এ টু দি পাওয়ার, এটার পাওয়ার হচ্ছে কত, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এখানে একটাই আছে, এটার পাওয়ার কত, এই পাওয়ারের সাথে এগুলোর পাওয়ার কি হবে, যোগ হবে, কারণ ভিত্তি সবগুলোর কি সেম, ভিত্তি সেম হলে পাওয়ার পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে এখানে আছে এ, এটা এখানে আছে একটা এ, এখানে আছে একটা এ, এই তিনোটার পাওয়ার কি হবে, যোগ হয়ে যাবে না। এই যে প্রথমটার পাওয়ার লিখছি, এবার এটার পাওয়ার, তাহলে প্লাস আর স্কোয়ার মাইনাস কি পি স্কোয়ার, এটা সেকেন্ড। থার্ড এটার পাওয়ারও যোগ হবে, প্লাস পি স্কোয়ার মাইনাস কি কিউ স্কোয়ার। এই যে এটা হলো এ ওয়ালা রাশি যেগুলো ছিল তিনটা, তুমি তিনোটাকে একটা বানাই ফেলছো। কেমনে, ওই যে সূত্র প্রয়োগ করছো, সূচকের সূত্র, তিনটা চলক সেম, তিনোটার ভিত্তি সেম, এবং তিনোটা গুণ আকারে আছে, ফলে তিনোটার পাওয়ার কি হয়ে গেছে, যোগ হয়ে বসে গেছে, যোগ আকারে বসছে ইনটু। এবার দেখো বি ওয়ালা রাশিও তিনটা আছে না, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এবার এগুলোও কি, যেহেতু একই রকম চলক বা একই রকম ভিত্তি, গুণ আকারে আছে, তাহলে এদের পাওয়ারও কি হবে, যোগ হবে। তাহলে এই যে বি বসালাম, প্রথমটার পাওয়ার, এই যে দেখো এটা পি কিউ মাইনাস পি আর, তাহলে এই যে পি কিউ মাইনাস পি আর, এটার সাথে এই যে বি প্লাস কিউ আর মাইনাস পি কিউ, এটা বসছে। এরপর এটা তিন নাম্বারটা পি আর এবং কি কিউ আর, তাহলে প্লাস পি আর, মাইনাসটা আমি একটু নিচে লিখতেছি, মাইনাস কি কিউ আর। এই যে, তাহলে এই যে এ ওয়ালা রাশিগুলোকে এক পাশে করলাম, বি ওয়ালা রাশিগুলোকে এক পাশে করলাম। এবার দেখো তো আমার অ্যান্সার কি আসতেছে, এখানে কাটাকাটি যাচ্ছে না সব, প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কাটা, প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটা, প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কি কাটা, তাহলে এ টু দি পাওয়ার কত, জিরো, যেহেতু সবগুলো পাওয়ার কাটাকাটি গেছে গা, উপরের মান কত, শূন্য। এখানে দেখো তো প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা,
মাইনাস পি আর প্লাস পি আর কাটা, মাইনাস কিউ আর প্লাস কিউ আর কাটা। তাহলে সিমিলারলি এখানেও বি এর পাওয়ার হচ্ছে কত? 0। এবার বলো তো কোন একটা চলক বা ভিত্তির পাওয়ার যদি 0 হয় তার মান কত বসাই? আমরা 1 বসাই না? এই যে এটার মানও হবে 1, এটার মানও হবে 1। তাহলে আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে কত? 1। অর্থাৎ আমার 6 ক নাম্বার যেটা প্রশ্ন সেটার ফাইনাল উত্তর হচ্ছে কত? 1। বুঝতে পারছি? আশা করি কঠিন কিছু ছিল না। একটু মাথা ঠান্ডা রাখতে হবে, যখন ভ্যালুগুলা বসাবে একটু সুন্দর করে বসাবা, যেহেতু পাওয়ারের উপর পাওয়ার আছে, একটু নিজে বুঝো মতো একটু সুন্দর করে লিখবা। সেকেন্ড বিষয়টা খেয়াল রাখবা, পাওয়ার এখানে দোনোজনের সাথে এটা হোল পাওয়ার, অর্থাৎ কিউ মাইনাস আর এই হোল পাওয়ারটা দুইজনের সাথে গুণাকারে বসবে, এই জায়গায় একটু খেয়াল করবা। তাহলে এটাকে প্রথমে আমরা দেখো এর সাথেও গুণ করছি, এটাকে আবার বি এর সাথেও কি করছি? গুণ করছি। এরপরের লাইনে কি করলাম? এ ওয়ালা রাশিগুলোকে এক পাশে নিয়ে আসছি, বি ওয়ালা রাশিগুলোকে এক পাশে নিয়ে আসছি ফর্মুলা অ্যাপ্লাই করে। ওই যে চলক যদি সেম হয় গুণ আকারে থাকলে পাওয়ার পাওয়ার কি হয়? যোগ হয়। এই যে পাওয়ার পাওয়ার যোগ হয়েছে। বুঝতে পারছি? তাহলে কঠিন তো ছিল না, আশা করি পারবো না। ঠিক আছে, এবার আমরা যাব 6 খ নাম্বার ম্যাথটাতে। 6 খ আর ঘ অলরেডি আমরা কি ওই যে 8 মতো 8 যেহেতু পারি আমরা অলরেডি এটা পারা উচিত আমাদের। তাও আমি জাস্ট একটু তোমরা একটু নিজে ট্রাই করবা, আমি করে দিচ্ছি, না পারলে তখন তোমরা দেখবা, বাট প্রথমে তোমরা নিজেরা ট্রাই করবা। এখন আমরা করব 6 খ নাম্বার ম্যাথ। দেখো সহজ, সবকিছুই মোটামুটি দেওয়া আছে। তিনটা ভ্যালু দেওয়া আছে আবারও, a টু দি পাওয়ার p ইকুয়াল টু b, b টু দি পাওয়ার q ইকুয়াল টু c, c টু দি পাওয়ার r ইকুয়াল টু a। ওই যে 8 ক নাম্বার প্রশ্নটার মতো এরকম তিনটা অংশ দেওয়া ছিল। তো আমরা কি করছিলাম? যে কোনো একটা অংশ নিয়ে কাজ শুরু করছিলাম। তোমরাও এখানে সিমিলারলি যে কোনো একটা অংশ নিয়ে কি করবা? কাজ শুরু করবা। তাহলে আমরা যদি বসাই 6 খ, প্রথম ওই যে দেওয়া আছে দিয়ে অংশগুলো একটু লিখবা, প্রশ্নে দেওয়া আছে দিয়ে তিনটার অংশগুলো লিখে ফেলবা। তাহলে মনে করো আমি প্রথম অংশ দিয়ে কাজ শুরু করতেছি। দেওয়া আছে যে a টু দি পাওয়ার p ইকুয়াল টু কত? b, এটা দেওয়া আছে a টু দি পাওয়ার p ইকুয়াল টু b। এরপর আবার কি দেওয়া আছে? b টু দি পাওয়ার c b টু দি পাওয়ার q ইকুয়াল টু c, আবার c টু দি পাওয়ার r ইকুয়াল টু কি? a। এখন দেখো তোমার কাজ হচ্ছে কি এখান থেকে p q r এর ভ্যালুগুলো বের করা, মানে পাওয়ারের অংশগুলো চাচ্ছে ওরা। তাহলে আমার a অথবা b যে কোনো একজনের মান বসাইতে হবে, a অথবা b। দেখো তো তোমার থার্ড নাম্বারটাই যে দেখো, এটাতে এর ভ্যালুটা দেওয়া আছে না? তাহলে এখানে আছে কিনা? জাস্ট এর জায়গায় কি করবা? এর ভ্যালুটা বসাই দিবা, আর কিচ্ছু না। এর ভ্যালু কত? c টু দি পাওয়ার r। এই যে এর জায়গায় c টু দি পাওয়ার r বসাইছি, এটার উপর পাওয়ার হিসেবে কে আছে? p, এটা বসে গেছে। এবার পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি হয়? গুণ হয়। এই যে p এবং r গুণ হয়ে গেছে, এটা b বসছে। এবার তোমার কার ভ্যালু দরকার? c এর ভ্যালু দরকার না? এই যে দেখো এখানে c এর ভ্যালু আছে কিনা? c এর ভ্যালু কত? b টু দি পাওয়ার q। তাহলে তুমি c এর জায়গায় c এর ভ্যালুটা বসাই দাও, ইনটু কি? pr ইকুয়াল টু b। তাহলে b টু দি পাওয়ার এই যে গুণ করে দাও, পাওয়ারের উপর পাওয়ার আছে, p q r ইকুয়াল টু কি? b। এখানে b এর পাওয়ার কিছু না থাকা মানে তো 1, তাই না? এই যে দেখো দুই পাশের চলক মিলে গেছে, বা দুই পাশের ভিত্তিটা মিলে গেছে। তো আমরা জানি ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ার সমান কি লেখা যায়? পাওয়ার লেখা যায়। তাহলে পি কিউ আর এটার ভ্যালু হচ্ছে কত? 1। এই বলো, বুঝতে পারছো নাকি বুঝে নাই? সহজ না একেবারে ম্যাথ। এটা এমসিকিউ টাইপে বলতে পারো বা সংক্ষিপ্ত তো আসতে পারে, যেহেতু এখন তোমাদের প্রশ্ন প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে। এই ধরনের ম্যাথগুলা তুমি কখনো খ বা গতে হয়তো পাবে না, অর্থাৎ 4 মার্কসের জন্য এটা আশা কঠিন, এত ছোট ম্যাথ 4 মার্কসের জন্য দিবে না। কিন্তু ক নাম্বার প্রশ্ন অথবা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো থাকে তোমাদের, ওই সংক্ষিপ্ত প্রশ্নে এই ধরনের প্রশ্নগুলো আসতেই পারে এই চ্যাপ্টার থেকে। বুঝতে পারছি? খুবই কেয়ারফুল থাকতে হবে। পারবো আশা করি? বুঝছি না? এগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে মনে রাখবা। করাটা খুব বেশি, তুমি যদি টেকনিক্যালি জিনিসটা বুঝো সুন্দর মতো কিন্তু করে আসা সম্ভব। ঠিক আছে? এ ছিল 6 খ। এখন আমরা একটু দেখব 6 ঘ নাম্বারটা, অর্থাৎ 6 গ 3 নাম্বার যেটা, সেটা একটু দেখব। 3 নাম্বার ম্যাথটাও সিমিলার ক্যাটাগরির, তুমি একই রকম স্ট্র্যাটেজি ফলো করে এটাও সলভ করতে পারবা। কি বলছে? a টু দি পাওয়ার x ইকুয়াল টু p, a টু দি পাওয়ার y ইকুয়াল টু q, আবার a স্কয়ার ইকুয়াল টু এখানে একটা কি দেওয়া আছে? ভ্যালু দেওয়া আছে। তো এই যে এইটা নিয়ে কাজ করতে হবে। কথা হচ্ছে কেন? কারণ তুমি এখানে দেখো p এর ভ্যালুটাও জানো, q এর ভ্যালুটাও জানো। p এর ভ্যালুটাও এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে, q এর ভ্যালুটাও এর মাধ্যমে কি করা হয়েছে? প্রকাশ করা হয়েছে। তাহলে তুমি যদি এই উদ্দীপকে p এবং q এর ভ্যালুটা বসাই দাও, তাহলে দেখো তো সব দিকে সবগুলো কি এ হয়ে যাবে না? সবার চলক কি এতে পরিণত হবে না? তখন চলক যদি সেম হয় তোমার জন্য ভ্যালু বের করাটা সহজ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা প্রথম অংশটা যদি লিখি একটু, এ স্কোয়ার ইকুয়াল টু আমাকে দিয়ে দিছে
পি টু দি পাওয়ার ওয়াই ইন্টু কিউ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার জেড। এই তা আমি বললাম তোমাকে এই উদ্দীপকটা নিয়ে কাজ করবা কেন, কারণ এই পাশে তো অলরেডি চলকের মানটা এ তে দেওয়া আছে, এই পাশে চলকগুলো একটা হলো পি একটা হলো কিউ, চলক ভিন্ন হলে তো আমরা কিছু করতে পারতেছি না, গুণ আকারে থাকা সত্ত্বেও কি পাওয়ার যোগ করা যাবে, যাবে না। কেন, কারণ গুণের সময় পাওয়ার চলকটা কি হইতে হবে, সেম হইতে হবে, তখনই তুমি পাওয়ার যোগ করতে পারবা। তো পি এবং কিউর চলকটা যদি আমরা সেম করে ফেলতে পারি, কিভাবে সম্ভব, এটাই যে পি এর ভ্যালুটা যদি বসাও ওটাও এ হয়ে যাচ্ছে, কিউর ভ্যালুটাও কার মাধ্যমে প্রকাশ করা আছে, এর মাধ্যমে, তাহলে এখানে পি এবং কিউ দুইটারই চলক তখন কি হয়ে যাবে, এ হয়ে যাবে না। তো চলক যদি সেম হয় তুমি কিন্তু তখন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা, বুঝতে পারছো। তাহলে এখানে এইটা নিয়ে আমরা কাজ করব, তাহলে আমরা এদিকের এ স্কোয়ারটা বসায় রাখলাম, পি এর ভ্যালুটা বসাও, পি এর ভ্যালু কত, এ টু দি পাওয়ার এক্স, এই যে পি এর ভ্যালু। এখন পি এর উপর আবার পাওয়ার কে, ওয়াই না, তাহলে এই পুরোটার উপর পাওয়ার হিসেবে আবার কে বসবে, ওয়াই। কিউর ভ্যালুটা বসাও, কিউর ভ্যালু কত, এ টু দি পাওয়ার ওয়াই, এই যে এ টু দি পাওয়ার ওয়াই। আবার এই পুরোটার উপর পাওয়ার হিসেবে আছে কে, এক্স, তাহলে এখানে দিলাম সেকেন্ড ব্র্যাকেট আর হোল টু দি পাওয়ার কত আছে, জেড। বলো তো এইটুক বুঝছি কিনা, জাস্ট কি করছি, পি এবং কিউর ভ্যালুগুলো বসাই দিছি। তাহলে এখানে আছে এ স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি পাওয়ার পাওয়ার কি হবে, গুণ হবে না, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার এটাও কি এক্স ওয়াই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার কি জেড। এবার এ স্কোয়ার, এখন দেখো চলক যেহেতু সেম এবং গুণ আকারে আছে, এবার পাওয়ার পাওয়ার কি করতে পারবা, যোগ করতে পারবা। তাহলে এই যে এ বসছে, এক্স ওয়াই আর এক্স ওয়াই গুণ যোগ করলে 2xy হয়ে যাবে না, 2xy হোল টু দি পাওয়ার কত, জেড। তাহলে এখন কি লেখা যায়, এ স্কোয়ার ইকুয়াল টু জেডটা কি গুণ আকার আছে না, হোল পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার কি হবে, গুণ, তাহলে আমরা এখন লিখতে পারবো 2xy জেড। এখন দুই পাশেরই কি চলকটা সেম, তো দুই পাশের চলক সেম হলে পাওয়ার সমান কি লেখা যাবে, পাওয়ার, এদিকের এর পাওয়ার হচ্ছে 2, এদিকের এর পাওয়ার হচ্ছে 2xy জেড। তাহলে এখন তুমি যদি 2 দিয়ে এদিকে ডিভাইড করে দাও তাহলে এদিকে ভ্যালু আসবে 1 আর এদিকের ভ্যালু আসবে xy z। এই যে এটাই তোমাকে প্রমাণ করতে বলছে না, দেখো তোমাকে দেখাইতে বলছে ওরা xy z এর ভ্যালু হবে 1, এই যে xy z এর ভ্যালু 1, দেখছো। সংক্ষিপ্ত প্রশ্ন, এই 6 নম্বরের প্রশ্নগুলো যদি বলো এগুলা বিশেষ করে খ আর গ, এবং তার মধ্যে যদি আরো ইম্পর্টেন্ট বলো গ নাম্বারটা, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, গ, মানে পরীক্ষা আসার মতো, যদি পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্নে 2 মার্কের জন্য যদি আসে এই 3 নাম্বার প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি, এটা একটু ভালো করে খেয়াল করবে, বিশেষ করে এসএসসি 26 তোমাদের সামনেই এসএসসি এক্সাম, এই ধরনের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সংক্ষিপ্তের জন্য, এটা আসার সম্ভাবনা খুব বেশি, একটু খেয়াল করবা। এবং বাকিরাও যারা 9 বা 10 আছো যারা দেখতেছো, তোমাদের অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আসতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু স্বল্প সময়ে খুবই সুন্দর মতো করে ফেলা সম্ভব যদি তুমি বুঝো, জাস্ট মান বসিয়ে বসিয়ে বেসিক অ্যাপ্লাই করে ফেলা, আর কিছু না, কোনো জটিলতা তেমন কিন্তু নাই, বুঝতে পারছি না আশা করি। তাহলে এখন আমরা 6 এবং 8 আমাদের 9.1-এর 6 নাম্বার এবং 8 নাম্বার ম্যাথগুলো সুন্দর মতো করছি। আমাদের এখানে 2 ক্যাটাগরির ম্যাথ আছে, 7 এরপরে বোধহয় 9 নাম্বার ম্যাথ, যেগুলোকে সমাধান করো কিছু ম্যাথ আছে এগুলা, আর কাজের কিছু ম্যাথ আছে। কাজের কয়েকটা ম্যাথ অলরেডি আমরা আগের লেকচারে 2-একটা দেখাইছিলাম সংক্ষিপ্ত আকারে। অনুশীলনীগুলো পারলে তুমি কাজের ম্যাথগুলো খুব একটা কঠিন হবে না, একই রকম ম্যাথ, অর্থাৎ জাস্ট প্রশ্নের মানে চলকগুলো চেঞ্জ করে দিছে, হয়তো পাওয়ারগুলো চেঞ্জ করে দিছে, বাট স্ট্র্যাটেজি সেম আছে এরকম, তাও আমি কয়েকটা তোমাদেরকে করিয়ে দিব। তাহলে এখন আমরা দেখব 7 নাম্বার যে ম্যাথগুলো আছে, 7 নাম্বার ম্যাথগুলো 9.1-এর সবচেয়ে ইম্পর্টেন্ট, যেগুলো সিকিউর জন্য যদি বলি, সিকিউ থেকে যদি কোয়েশ্চেন হয় 9.1 থেকে, তাহলে 7 নাম্বার অংশের ম্যাথগুলো অবশ্যই পরীক্ষায় থাকবে। আমরা সেগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো একটু দেখব। আশা করি 6 নাম্বার এবং 8 নাম্বারের ম্যাথগুলো আমরা সুন্দর মতো বুঝতে পারছি। এখন আমরা দেখব 9.1-এর আমাদের যে বাকি ম্যাথগুলো আছে, অর্থাৎ 7 নাম্বারের ম্যাথ, সেগুলো হচ্ছে সিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ 9.1 থেকে যদি সৃজনশীল প্রশ্ন হয়, সৃজনশীল প্রশ্নের 4 মার্কের যে কোয়েশ্চেন খ অথবা গ, এখানে মাস্ট বি এই 7 নাম্বারের কোয়েশ্চেনগুলোই থাকবে, বুঝতে পারছি। 7 নাম্বারের আমরা এখানে টোটাল তোমাদের বোধহয় সম্ভবত 6টা কোয়েশ্চেন আছে বইয়ে, আমরা 5টা কোয়েশ্চেনকে সিলেক্ট করছি, এখানে 6 নাম্বার আরেকটা আসবে কোয়েশ্চেন, ওটা আমরা একটু পরে সলভ করবো। এগুলো করার পরে এই 5টাগুলো যদি মোটামুটি করতে পারো তাহলে এগুলোর মধ্যে থেকেই পরীক্ষা আসবে, ঠিক আছে। এগুলোকে জাস্ট একটু চেঞ্জ করে দিতে পারো, হয়তো বা চেঞ্জ বলতে মূল প্রশ্ন চেঞ্জ হবে না, হয়তো যেটা অ্যালফাবেটগুলো চেঞ্জ করতে পারে, যেমন যে ম্যাথটা তুমি এ বি দিয়ে করতেছো ওটা তোমাকে এক্স ওয়াই দিয়ে দিতে পারে, বা পি কিউ আর দিয়ে দিতে পারে, জাস্ট চলকগুলো চেঞ্জ করে দিবে, কিন্তু ম্যাথের যে মূল প্যাটার্ন মূল অংশ সেটা কখনো কি করবে না, চেঞ্জ করবে না। তাহলে একটু দেখি আমরা 7 নম্বরের ম্যাথগুলো কিভাবে সলভ করা যায়।
গত লেকচারে আমরা 7 নাম্বারের মতো কিন্তু একটা ম্যাথ সলভ করছিলাম, এবং ওই ম্যাথ সলভ করার পর আমি তোমাদেরকে এটা বলছিলাম যে ওই ম্যাথটা যারা ভালো মতো বুঝছো, উদাহরণের ম্যাথ ছিল সেটা, ওইটার মতো সেম এই ম্যাথগুলা, অর্থাৎ যেগুলো কিউবের সূত্র দিয়ে করতে হইতো, a প্লাস বি হোল কিউব অথবা a মাইনাস বি হোল কিউব, এই সবগুলো ম্যাথের প্যাটার্ন কিন্তু, মেইন স্ট্র্যাটেজি কিন্তু ওইটাই, জাস্ট হোল কিউবের ফর্মুলা দিয়ে করে ফেলা, আর কিছু না। তাহলে ওইটা যারা বুঝছো তারা আশা করি এই ম্যাথগুলো মোটামুটি, হয়তো পুরোপুরি না পারলেও, যারা প্রথমবার করবা পুরোপুরি না পারলেও কিছুটা শুরু করতে পারা উচিত অন্তত, বা এই ম্যাথ কীভাবে করতে হবে এই জিনিসটা তোমার মাথায় থাকা উচিত। আর যারা মোটামুটি এসএসসি পরীক্ষার্থী আসো বা ক্লাস 10-এ আসো, যারা অলরেডি এই ম্যাথগুলো করছো, তারা তো অলরেডি জানো এগুলো কীভাবে করতে হয়, তাও জাস্ট রিভিশনের জন্য একটু আবার বাসায় ট্রাই করবা। চলো প্রথমে আমরা কীভাবে এই ম্যাথটা সলভ করতে পারি একটু দেখি। আমাদেরকে কি দেওয়া আছে, বলতেছে একটা উদ্দীপক দেওয়া আছে, অ্যাকচুয়ালি দুইটা উদ্দীপক দেওয়া আছে, এই ভ্যালুটা হচ্ছে 0, আর পাশেই যে a স্কোয়ার ইকুয়াল টু বিসি, তোমরা যদি বই সাথে রাখো বইয়ে দেখবা তোমাকে দুইটা উদ্দীপক দিছে সাথের ক নাম্বার ম্যাথে, এইটা প্রথম অংশের মান 0 এবং a স্কোয়ার ইকুয়াল টু যদি বিসি হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে এই যে অংশটা, যে এইটার ভ্যালু এত হবে, বা এই বাম পক্ষের মানটা এত এর সমান হবে। তো আমরা এখানে কাজ করব কি নিয়ে, যে অংশটা দেওয়া আছে ওইখান থেকে এই ভ্যালুটা বের করব। নর্মালি আমরা কি করি, বীজগাণিতিক বা অন্যান্য ক্ষেত্রে যখন প্রমাণ দেওয়া থাকে, প্রমাণ করতে বলা হয়, আমরা বাম পক্ষ ধরে কাজ করি, ডান পক্ষটাকে প্রমাণ করি, তাই না? বাট এই ম্যাথগুলাতে তুমি সবসময় কি দেওয়া আছে, যেটা তোমার যে রাশিটা দেওয়া আছে তুমি সবসময় সেটা নিয়ে কাজ করবা এবং ওইটাতে ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাইলে তোমার এই সম্পূর্ণ অংশটা একসাথে চলে আসবে। তাহলে আমরা যদি এই ম্যাথটা একটু শুরু করি, তাহলে আমাদেরকে কি দেওয়া আছে, আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে এই যে এই অংশটা, এটা ইকুয়াল টু 0, আমরা প্রথমে যদি এটা লিখি, এক্স কিউবিক রুট এ প্লাস ওয়াই কিউবিক রুট, অর্থাৎ ঘনমূল দেওয়া আছে আর কি এগুলা, প্লাস জেড কিউবিক রুট সি ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। তা আমাদের কাজ হচ্ছে, আমরা বলছিলাম এগুলার স্ট্র্যাটেজি হচ্ছে, যেহেতু ঘনমূল দেওয়া আছে, এই ঘনমূলটাকে তুমি দূর করতে পারবা কিভাবে, যখন তুমি এটাকে উভয় পক্ষে ঘন করবা বা কিউব করবা। যেমন রুট থাকলে আমরা কি করি, বর্গ করে দিই না, কারণ রুটের পাওয়ার আর হচ্ছে বর্গ সেম, কাটাকাটি চলে যায়। একইভাবে ঘনমূল আর কিউবের পাওয়ার কি বিপরীত, একটা 3 একটা 1/3, সো কাটাকাটি চলে যাবে। তো আমাদের কাজ হচ্ছে এখানে কিউব করা। এখন আমাদের রাশি কয়টা, এখানে 3টা, তো 3টা রাশিকে একত্রিত তো আমরা কখনো কিউব করতে পারবো না। আমাদের কিউবের ফর্মুলাতে হচ্ছে এ এবং বি দুইটা রাশি থাকে, তো আমরা কি করব, একটাকে ডান পক্ষে পাঠাই দিব। তাই আমরা লিখতে পারি এক্স কিউবিক রুট এ ওয়াই কিউবিক রুট বি ইকুয়াল টু, এটা ওই পাশে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে না, মাইনাস জেড কিউবিক রুট সি। এই যে, তাহলে আমরা জাস্ট কি করছি, আমরা ফরম্যাটটা সাজাই নিছি যাতে আমরা কি করতে পারি, কিউব করতে পারি। এবার আমরা উভয় পক্ষে কি করব, হোল কিউব করে দিব। এই যে এই পক্ষ আর এই পক্ষ কি করলাম, কিউব করে দিলাম। আমরা পাশে সাইড নোট দিব যে ঘন করে, এর পাশে লিখে দিবা যেটা কিভাবে করছি, ঘন করছি, উভয় পক্ষে কিউব করছি। এখন এখানে সূত্র পড়ে গেছে না, a প্লাস বি হোল কিউব, এবং আমরা সূত্র জানি তো, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি, আমি গত ক্লাসে কিন্তু লেকচারগুলো পড়াইছি এবং তোমরা বীজগণিত চ্যাপ্টারে অলরেডি এগুলো করে আসছো 3.2, যারা জেনারেল ম্যাথ পড়ছো মোটামুটি, জেনারেল ম্যাথে এই ফর্মুলাগুলো আছে। তাইলে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা হলো a কিউব। তাহলে তুমি এই অংশটাকে কি ধরছো, a ধরছো, এই অংশটাকে কি ধরছো, b ধরছো। তাহলে a কিউব মানে হচ্ছে এই পুরাটার উপর কিউব, b কিউব মানে এই পুরাটার উপর কিউব, এটা পুরাটা a ধরবা, এই পুরাটাকে কি b ধরবা। তাহলে a কিউব যখন লিখবো, এই যে a কিউব, বুঝতে পারছি, a তারপরে কি লিখছি কিউব, প্লাস বি কিউব, তাহলে বি কিউব কোনটা, এটা, এই যে বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, তারপর সূত্র কি, প্লাস 3ab ইন্টু a প্লাস বি, তাহলে 3ab, তাহলে ab কাকে ধরছো, এক্স কিউবিক রুট এ, এটাকে ধরছো a আর এটাকে ধরছো কি b, এই যে 3ab ইন্টু a প্লাস বি, তাহলে a প্লাস বি কোনটা হবে, এক্স কিউবিক রুট a প্লাস ওয়াই কিউবিক রুট বি, এ প্লাস বি। আচ্ছা একটু এই পাশে চলে গেছে, একটু খেয়াল করবা, এটা কিন্তু আমাদের কি, এটা আলাদা উদ্দীপক, আমাদের ম্যাথ হচ্ছে একটু, এটা আমরা জাস্ট এখন কি লিখছি, বাম পক্ষের সূত্রটা লিখছি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন ডান পাশেও কিন্তু কি আছে, আমাদের একটা রাশি আছে, কি রাশি সেটা, এখানে কোনো ফর্মুলা হচ্ছে না, জাস্ট এটার উপর কিউব আছে। তাহলে যেহেতু কোনো ফর্মুলা, আমরা জাস্ট মানটা বসাই দিব ক্যালকুলেশন করে, ইকুয়াল টু, এখানে দেখো কিউব যেহেতু আছে একটা বিজোড় সংখ্যা, আমরা জানি পাওয়ার হিসেবে যদি বিজোড় সংখ্যা থাকে তখন মাইনাসটা কি হয়, কনসিডার হয়, মাইনাস কিন্তু কি
থেকে যাবে, তাহলে মাইনাস থেকে গেল। জেড কে কিউব করলে কি হবে, জেড কিউব, এখানে জেড কিন্তু আলাদা রাশি, তাহলে জেড কে কিউব করলে জেড কিউব। আর এইটা দেখো, এই যে কিউবিক রুট সি যেটা, এটাকে যখন তুমি কিউব করবা তখন শুধু সি বসবে না। যারা কিন্তু গত লেকচার দেখছো তারা বুঝছো এটা কেন হয়েছে। আমি একটু জাস্ট রাফ করে একটু দেখাই। কিউবিক রুট সি, এটাকে যদি তুমি হোল কিউব করো, এটাকে ভাঙাইলে কি আসবে, আমরা যদি কিউবিক রুটকে ভাঙাই আমরা জানি এটা পাওয়ার হিসেবে কত 1/3 বসবে, আর এর বাইরে কত আছে 3, তো এই 3 কাটা গিয়ে শুধু কি বসবে, সি বসবে না। ওইটাকে আমরা জাস্ট কি করছি, সি হিসাবে লিখে দিছি। আচ্ছা, এবার আসো আমাদের পরের অংশে আমরা মুভ করি। তাহলে এখন যদি আমরা এই লাইনটাকে ফুলফিল করি, এই পাশে আর কোনো কাজ করার মতো কিছু নাই, আমরা অলরেডি এটার মান বসাই ফেলছি। দেখো তো সিমিলার কাজ এখানেও হচ্ছে। তাহলে আমরা যদি করি এক্স এর উপর কিউব করলে এখানে কি আসবে, এক্স কিউব। আর এই যে একইভাবে কিউবিক রুট, এটাই কিউবের সাথে কাটাকাটি গিয়ে শুধু কি বসবে, এ বসবে। এখানে এখানে যেটা করছি একই কাজ এর সাথেও হয়েছে। একইভাবে ওয়াই এর উপর আছে কিউব, তাহলে ওয়াই কিউব। আর কিউবিক রুট কে বি না, তাহলে বি এর সাথে কিউবিক রুটটা কিউবকে কাটা যাবে, তাহলে শুধু বসবে কি বি প্লাস। এখানে একটু মনোযোগ দিবা এই জায়গাটাতে, এটা পুরাটা কিন্তু একটা রাশি। প্রথমত মনে রাখবা এই পুরাটা কি রাশি, একটা রাশি। এখন এটার ক্যালকুলেশন কিভাবে করব, খুব খুব মনোযোগ দিতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই ম্যাথের। 3 তো কারোর সাথে কোনো লেনদেন নাই, 3 মতো বসে গেছে। একটু ভালো করে দেখো তো এই রাশিগুলা, এই যে এইটা আর এইটা, এ বি যেটা লিখছি, এটা এ এটা বি, এই দুইটা কি গুণ আকার আছে না। তো এখানে এক্স হচ্ছে আলাদা রাশি, ওয়াইও হচ্ছে কি রাশি, আলাদা রাশি। আর এগুলো হচ্ছে কিউবিক রুট, এ এবং বি এগুলো হচ্ছে কি কিউবিক রুট আলাদা। তাহলে যেহেতু এক্স ওয়াই হচ্ছে একরকম, মানে আলাদা আলাদা রাশি, আমরা এই দুটোকে গুণ করে আলাদা করে লিখতে পারি। তাহলে এক্স আর ওয়াই গুণ করে এটাকে কি লিখবো, এই যে এক্স ওয়াই আলাদা করে লিখবো। যারা বুঝো নাই, বিশেষ করে যারা ক্লাস 9-এ মাত্র ভিডিও, তাদের জন্য একটু কঠিন মনে হবে। আমি একটু আবার বলতেছি, একটু মনোযোগ দিও ভালো করে। এইখানে এই পুরো রাশিটা গুণ আকারে আছে, তাই না। গুণ আকারে থাকলে তুমি একটু দেখো, গুণ আকারে থাকলে তুমি তো আলাদা আলাদা গুণ করতে পারবা। অর্থাৎ তুমি 3 কে 3 মতো রেখে দিছো। এক্স আর ওয়াই যেহেতু একই রকম রাশি, মানে এখানে এক্স এর উপরও পাওয়ার 1, ওয়াই এর উপরও পাওয়ার 1, বা এক্স ওয়াই হচ্ছে আলাদা, এদের মধ্যে কোনো এটার রুট নাই বা কিউবিক রুট নাই, সেপারেট রাশিগুলোকে তুমি একসাথে লিখছো। এটা আগেও গুণ আকারে বুঝাচ্ছে, এখনো কিন্তু কি গুণ আকারেই বুঝাচ্ছে। তুমি এভাবে এক্স ওয়াই লেখা মানে কি এটা অন্য কিছু মিন করতেছে না, এটা এখানে যেমন গুণ আকারে বুঝাইছে এখনো কি গুণ আকারে বুঝাচ্ছে। তুমি জাস্ট একরকম রাশিগুলোকে পাশাপাশি লিখছো, এটুকুই করছো, আর কিছু না। এবার দেখো এর উপরও কিউবিক রুট আছে, বি এর উপরও কি আছে, কিউবিক রুট আছে না। তাহলে দুইটাই কিউবিক রুট ওয়ালা রাশি, দুইটাই যেহেতু কিউবিক রুট, আমরা কিউবিক রুটটাকে কমন নিয়ে কিউবিক রুটের মধ্যে যারা আছে তাদেরকে কি এভাবে একত্রে লিখতে পারি। বুঝতে পারছি, এটা হচ্ছে সূত্র, বা সূত্র না, এটা নিয়ম। অর্থাৎ অনেক সময় এরকম তোমরা এরকম কিছু ম্যাথ দেখবে, ধরো √2 আর √3 গুণাকার আছে, তখন এটাকে কি লেখা যায়, √6 লেখা যায়। কিভাবে, দুইটাই যেহেতু বর্গমূলের রাশি, এটাতেও রুট আছে এটাতেও রুট আছে, তো একটা কমন রুট নিয়ে রুটের ভেতরে রাশিগুলো গুণাকারে বসাই দিছে, এটা লেখা যায়। তো একইভাবে এই দোনোটাই কিউবিক রুটের রাশি, এও কিউবিক রুট বিও কিউবিক রুট, তাহলে একটা কিউবিক রুট লিখে এ এবং বি কে একসাথে লিখে দিছি, জাস্ট একটু, বুঝছো। এখন এই পুরো রাশিটা যে কথা, এটাও কি সেম কথা, তুমি জাস্ট একটু কি সাজায় লিখছো, যে মানের কোনো পরিবর্তন করো নাই, একই। তাহলে তুমি একটু পর্যন্ত ভ্যালুটাকে লিখছো। এখন তোমার কাছে এই যে এখানে একটা ভ্যালু আছে না a প্লাস বি, এটাও তো ওর সাথে গুণ আকারে আছে। এখন এই জায়গায় কি করবা, এখানে তো ও এবং ও যোগ আকারে আছে, তো যোগ আকারে হলে তো তুমি এক্স আর ওয়াই কে আলাদা করে যোগ করে লিখতে পারবে না, পারবা না। গুণের বেলায় লেখা যায়, বাট যোগের বেলায় পারা যায় না। তো এই ব্রেকেটের রাশিটা কি করব, এটার এই আমি বারবার বলছিলাম গত লেকচার, এটা বলছি, এই যে এখানে a প্লাস বি ওয়ালা যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা সবসময় তোমার ম্যাথেই দেওয়া আছে, তুমি একটু মাথা খাটাইলে দেখবা তোমার এখানে অলরেডি তুমি লিখছো। এই যে তুমি সেকেন্ড লাইনটার দিকে তাকাও, সেকেন্ড লাইনে এই যে কিউব যেটা করছো তুমি, হোল কিউব, তুমি যদি কিউবটাকে বাদ দাও, মনে করো কিউবটা নাই, তুমি উভয় পক্ষে কিউব যেমন দিছো, উভয় পক্ষ থেকে তো কিউবটা বাদও দিতে পারো। যদি বাদ দাও, দেখো তো এই যে এখানে ব্রেকেটে যে রাশিটা আছে আর এখানে ব্রেকেটে যে রাশিটা, এটা সেম না, এটার এটা, এখানে বাম পক্ষে যে রাশিটা আছে সেকেন্ড লাইনে, আর এখানে ব্রেকেটে যে রাশিটা আছে একই রাশি না। তাহলে এইটার ভ্যালু কি -z রুট অফ কিউবিক রুট সি না, এই রাশিটার ভ্যালুই তো এত। তাহলে আমরা এই ব্রেকেটের জায়গায়, এই রাশিটার জায়গায় এই ভ্যালুটা বসাই দিতে পারবো না, কারণ এইটার মান হচ্ছে কোনটা, এটা। তাহলে এখন কি করব, এই ব্রেকেটওয়ালা রাশির জায়গায় আমরা ওর মানটা বসাই দিব। তাহলে ওর ভ্যালুটা হচ্ছে কত, -z কিউবিক রুট সি, এই দেখছো। আর এখানে ডান পাশে কে ছিল, এই যে ছিল, ওকে বসাই দিচ্ছি যেমন আছে তেমন। তো এটা z কিউব সি, এটা এভাবে না লিখে
তুমি এটা সি জেড কিউব এভাবে লিখতে পারো। বলো এই লাইনটাকে ভালো করে বুঝছো? এই ম্যাথের একটু কঠিন যদি লাগে তোমাদের কোনো একটা লাইন, সেটা এই লাইনটা লাগবে একটু। তো এই জন্য ভালো করে বলতেছি, এই লাইনের ক্যালকুলেশনটা একটু খেয়াল করো কিভাবে করছি। এই দুটো তো আশা করি বুঝতে পারছি, জাস্ট কিউবটাকে ওদের সাথে গুণ করে দিছি, এক্স এর উপর কিউব, এখানে কিউবিক রুটটা কাটা গেছে, এ বসে গেছে। সিমিলার কাজ এখানেও করছি। এখানে এই যে এই রাশিগুলো গুণ আকারে ছিল, জাস্ট সিমিলার রাশিগুলো গুণ করে করে পাশে বসাইছি। আর এই রাশিটা কোত্থেকে আসছে? এই যে এই ব্র্যাকেটওয়ালা রাশিটার ভ্যালু আমার এখানে দেওয়া আছে, এই অংশের ভ্যালু হচ্ছে এইটা মাইনাস জেড কিউবিক রুট সি, ওইটা বসে গেছে। আর ডান পাশের সাথে ডান পাশের মতোই বসছে, বুঝছি না? এবার আমরা পরের লাইন দেখব। এই দুইটাতে তার কিছু করার নেই, যে প্রথম দুইটা রাশি একটু সাজাই লিখো, এটাকে প্রথমে লিখতে পারো, দেখতে একটু সুন্দর লাগবে, এ এক্স কিউব। একইভাবে বিটাকে আগে লিখতে পারো বি ওয়াই কিউব। এইবার এই জায়গায় আর একটু মনোযোগ দাও, এই রাশিটার সাথে এই রাশিটা কি গুণাকারে না, অর্থাৎ সবগুলোই গুণাকারে আছে এখানে। তো এখানে মাইনাস, এখানে কি প্লাস, তো প্লাস ও মাইনাস এটা কি হয়ে যাবে, এটা একেবারে মাইনাস হয়ে যাবে। থ্রির সাথে তো গুণ করার মতো কেউ নাই, থ্রির মতো বসে গেছে। এখন দেখো এখানে আছে এক্স ওয়াই, এখানেও একই রকম একটা রাশি আছে না জেড, যে এক্স ওয়াই এর মতো রাশি সিমিলার, তাহলে ওইটাকেও আমরা কি করতে পারবো, একত্রে লিখতে পারবো, যে এক্স ওয়াই জেডটাকে পাশাপাশি নিয়ে আসছি। জেড এখানে গুণ আকারে ছিল, ওটাকে সামনে নিয়ে আসছি জাস্ট, আর কিচ্ছু না, জেড জেড এর মতোই আছে। এবার আসো, এইটাও কিউবিক রুটের রাশি, এটাও কিউবিক রুটের রাশি। তো আমরা বলছিলাম কিউবিক রুটওয়ালা রাশি যদি থাকে, আমরা একটা কিউবিক রুটের মধ্যে ওগুলাকে গুণ আকারে লিখতে পারি। তাহলে এই যে একটা কিউবিক রুট লিখে, এ বি ছিল এখন সি আসছে, তাহলে আমরা এখানে একসাথে লিখতে পারবো কাকে, এ বি সি, তিনোটাই রুটের মধ্যে আছে, ইকুয়াল টু এখানে কি আছে মাইনাস সি জেড কিউব। বলো তো এই লাইনটা কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? জাস্ট সব সেম রাখছি, এই দুইটাকে গুণ করে এখন এটা বসাই দিছি, আর কিচ্ছু না। বুঝছি না আশা করি এটা? এখন আমরা একটু উপরের লাইনে যাব, আশা করি যারা বুঝছো একটু উঠাই ফেলবে একটু। আমরা উপরের একটু একটু মুছে দিচ্ছি, এটা আবার করতেছি উপরে, এই পরের অংশটা উপরের দিকে আছে। আচ্ছা একটু দেখো এবার, এই লাইন থেকে আমরা উপরে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা লাইন, এটা হচ্ছে একটা লাইন, ঠিক আছে? আচ্ছা এটা বা দিবা, যেহেতু দুই পাশে আছে, বা দিলাম। এবার এই লাইন থেকে আমরা উপরে করতেছি, এই যে এই লাইন থেকে উপরে এখানে। এবার দেখো আমরা কি লিখতে পারি, বা এটা যেমন আছে তেমন, এখানে তো কিছু করার নাই, এটা আমরা রেখে দিচ্ছি, এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব থেকে গেল। এখন এই জায়গায় একটু দেখো মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, এটারও যেহেতু ভ্যালু দেওয়া নেই, আমরা বরাবর রেখে দিতে পারি থ্রি এক্স ওয়াই জেড। এই যে এখানে কিছু করার মতো একটা অংশ আছে, কি অংশ, এই যে আমাকে আরেকটা ভ্যালু দিয়ে দিয়েছিল উদ্দীপকে, দেখছো এ স্কোয়ার ইকুয়াল টু বিসি। এখন এখানে এ স্কোয়ার নাই, কিন্তু বিসি তো আছে, এই যে বি এবং সি গুণাকার আছে না, তাহলে বিসি এর ভ্যালু কত, এ স্কোয়ার। তাহলে আমরা এই বিসি এর স্থানে কি বসাইতে পারবো, এ স্কোয়ার বসাইতে পারবো। তাহলে এই যে কিউবিক রুট, এখানে যদি বিসি এর স্থানে আমরা এ স্কোয়ার বসাই, আগে থেকে একটা এ আছে এখানে, এই যে এ বিসি থেকে এটা লিখছি, আর বিসি এর পরিবর্তে কি লিখতেছি, এ স্কোয়ার। তাহলে এ ইন্টু এ স্কোয়ার একেবারে কি লেখা যায়, এ কিউব লেখা যায় না? তাহলে আমি একেবারে চাইলে, এটা তো বুঝছো, অর্থাৎ এই যে দেখো এটার ঘটনা হচ্ছে এরকম, তোমরা একটা লাইন বেশি লিখবা, তোমরা এইভাবে লাইনটা লিখবা, তো আমি এখানে একসাথে এটা কিউব লিখে দিব, কেন, কারণ এটা গুণ করলে তো আমি পরের লাইনে কিউবই লিখবো। তো এটা কেমনে আসছে এটা বুঝছো কিনা? প্রথম এটা হচ্ছে যে এ বিসির এই প্রথম এটা বসে গেছে, আর এই বিসির পরিবর্তে যে বিসি এর ভ্যালু এ স্কোয়ার, এই যে বিসি এর স্থান আমরা এই স্কোয়ারটাকে বসাইছি, এটা আবার উদ্দীপকের ভ্যালু। তাহলে এটাকে একসাথে আমি এখন কি লিখতে পারবো, এ কিউব লিখতে পারবো, ইকুয়াল টু এখানে কি ছিল, এই যে পাশে মাইনাস সি জেড কিউব। এই বলো বুঝছো এটা? আশা করি বুঝতে পারছি। এবার আমার রাশিটা কি দাঁড়াবে, এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব মাইনাস থ্রি, এখানে দেখো তো এক্স ওয়াই জেড, থ্রি এক্স ওয়াই জেড তো বসে গেছে, এটার কোনো কাজ নাই। এখন দেখো এখানে এর পাওয়ার হচ্ছে থ্রি, আবার এখানে আছে কিউবিক রুট, তা আমরা একটু দেখে আসছি না, এরকম কিউবিক রুট থাকলে কিউবের সাথে কিউবিক রুটটা কাটাকাটি চলে যাবে না পাওয়ার হিসেবে, তাহলে শুধু থাকবে কি এ, আর এখানে থাকবে মাইনাস সি জেড কিউব। এই যে তোমার অ্যান্সার মিলে গেছে। এবার জাস্ট কি করবা, তুমি তোমার উদ্দীপকটা দেখো যেটা তোমাকে মিলাইতে বলছে, এই যে প্রমাণ করো, এটা এটার দিকে তাকাইলে দেখবে তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো, এ এক্স কিউব বি ওয়াই কিউব, এই যে এ এক্স কিউব বি ওয়াই কিউব, সি জেড কিউবটা এদিকে যাচ্ছে, তাহলে এই যে দেখো সি জেড কিউবটা এদিকে আনলে কি প্লাস হয়ে যাবে না? আর এই যে থ্রি এ এক্স ওয়াই জেড, এটাকে কি করবা, জাস্ট ডান পাশে পাঠাই দিবা, যে ব্যাস তোমার অ্যান্সার হয়ে গেছে। তাহলে এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব ইকুয়াল টু এই অংশটাকে ওইদিকে দিয়ে দিলে থ্রি এ এক্স ওয়াই জেড। এটা পরে ছিল আগে লিখছি, গুণ আকারে তো তুমি আগে পরে লিখতে পারো, কোনো প্রবলেম নাই।
এই যে এটাই তোমার প্রমাণিত অংশ। তাহলে কি হয়ে গেল, আমাদের ম্যাথটা প্রমাণিত হয়ে গেল। এই বলো, আশা করি বুঝতে পারছেন। এটা কঠিন লাগছে? আশা করি সহজ। অর্থাৎ তোমাকে শুধু একটু মনে রাখতে হবে ম্যাথটা শুরু করবা কিভাবে। সবসময় এই ম্যাথগুলা দেওয়া আছে যে রাশিটা, সেই রাশিটা দিয়ে শুরু করবা। প্রথম ট্রিক, প্রথম বিষয়টা মনে রাখবা, দেওয়া আছে দিয়ে ম্যাথ শুরু করবা। এবং সবসময় এখানে কিউবের ফর্মুলা হবে। কিসের ফর্মুলা হবে? কিউবের ফর্মুলা। হয় a মাইনাস বি হোল কিউব অথবা a প্লাস বি হোল কিউব। জাস্ট কিউব করে ক্যালকুলেশন করবা, দেখবে যে তোমাকে যেটা প্রমাণ করতে বলছে ওটা আস্তে 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 চলে আসতেছে। বুঝছো? এখানে কিন্তু সূচকের খুব বেশি কাজ নাই, যদিও চ্যাপ্টারটা সূচক ও লগারিদম 9.1 তো সূচকের কাজ, কিন্তু সূচকের কাজ খুব কম। এই যে এই জায়গাগুলো হচ্ছে সূচকের কাজ, এই যে কিউবিক রুটের সাথে কিউবটা কাটাকাটি যাচ্ছে, এগুলো সূচকের কাজ। বাট ওভারঅল যদি দেখো বীজগাণিতিক ফর্মুলা বেশি অ্যাপ্লাই হচ্ছে। পারবো না আশা করি। এটা ছিল 7 ক। 7 খটা আমি এখানে লিখি নাই, কারণ 7 খটা সিমিলার টু 7 ক, একদম প্রায় একই। বুঝতে পারছো? এখানে a প্লাস বি আর একটা a মাইনাস বি দিয়ে দুইটা রাশি দেওয়া আছে। a প্লাস বি পুরাটাকে a ধরবা, a মাইনাস বিটাকে কি ধরবা? b ধরবা। ওখানে পাওয়ার বোধহয় 1/3 আছে। সেম উভয় পক্ষে কি করবা? কিউব করে দিবা। তাইলে দেখবা তোমার ওইখানে যা প্রমাণ করতে বলছে সেটা সুন্দর মতো পারছো। আর যদি তাও না পারো আমাদেরকে কমেন্টে জানাবা, আমরা চেষ্টা করব তোমাকে সেটা বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে? আমরা সাথে গ নাম্বারটা একটু দেখবো এবার। 7 গ, এটাও যদি তাকাও এটাও খুব বেশি কঠিন না, একই রকম ম্যাথ। সবগুলোর স্ট্র্যাটেজি আসলে এখানে একই রকম, সেম টু সেম। আমরা এটা একটু করব। আচ্ছা আসো 7 গটা কিভাবে করা যায় একটু দেখি। গ নাম্বার, এখানেও একটা উদ্দীপক দেওয়া আছে। এই যে a ইকুয়াল টু একটা ভ্যালু দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু 5। এটাও আশা করি তোমরা পারবা। সিমিলার, ওই যে বললাম সবসময় দেওয়া আছে রাশিটা দিয়ে কাজ করবা, এবং কাজ হচ্ছে কি উভয় পক্ষে কি করা? কিউব করা। তাহলে এখানে a এর ভ্যালু দেওয়া আছে, আমার কাজ কি? দুই পক্ষে কিউব করে দিব। তাহলে এদিকে হবে a কিউব, আর এটা a প্লাস বি হোল কিউব। এর অংশটাকে a ধরবো, এটাকে কি ধরবো? b ধরবো। তাহলে আমরা যদি লিখি, আমাকে দেওয়া আছে a ইকুয়াল টু, এই যে a ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3, এটা 7 খ, হ্যাঁ সরি গ, 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3। এই তাহলে এখন আমার কাজ হচ্ছে উভয় পক্ষে কি করা? কিউব করে দেওয়া। তাহলে আমি একই লাইনে করে দিচ্ছি, এর পাশেও কিউব করে দিলাম, এর পাশেও কিউব। তোমরা এখানে দুই লাইন লিখবা, প্রথমে দেওয়া আছে দিয়ে এই রাশিটাকে লিখবা, তারপরে কিউব করছো এটা দেখাবা। বাট যেহেতু আমি এখানে জায়গা কম, আমি একসাথেই দুইটা লাইন দেখাই দিছি। বাট তোমরা এখানে লাইন কয়টা করবা? দুইটা করবা। তাহলে এখন এই কিউব, এখানে তো কোনো কিছু করার নাই, এটা তো জাস্ট এই কিউব আকারে বসে থাকবে। এই যে এখানে ফর্মুলা হয়েছে, কি ফর্মুলা? a প্লাস বি হোল কিউব। তাহলে মাত্রই আমরা ক নাম্বারের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি a প্লাস বি হোল কিউবের। a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? a কিউব। তাহলে তুমি a ধরছো কাকে? এই প্রথম অংশটাকে ধরছো a, এই যে a বসছে, a কিউব, এই যে a কিউব প্লাস বি কিউব। b ধরছো কাকে? 1/3 কে, এই যে মাইনাস 1/3, এটাকে b ধরছো, এই যে b কিউব। তাহলে a কিউব প্লাস কি? b কিউব। তারপর সূত্র কি ছিল? 3ab, এই যে সূত্র 3ab। a ধরছো কাকে? 2 টু দি পাওয়ার 1/3 কে। আর b ধরছো কাকে? 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 কে। 3ab ইন্টু a প্লাস b, এই যে a প্লাস এই যে b। বলো বুঝছো কিনা? জাস্ট ফর্মুলাটা বসাইছি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এটাকে a ধরছো, এটাকে b ধরছো, জাস্ট a b এর জায়গায় মানগুলো বসাই দিছো, আর কিছু না। এবার নর্মাল ক্যালকুলেশন, a কিউব, এটাকে ভাঙাও। এই যে দেখো 1/3 সাথে 3 পাওয়ার পাওয়ার গুণ করলে এখানে কাটাকাটি গিয়ে কত হবে? 2। আর এখানে কাটাকাটি করে কত হবে? শুধু 2 হবে না, এখানে কিন্তু ইনভার্স আছে মাইনাস, তাহলে এখানে হবে 2 ইনভার্স 1। অর্থাৎ 3 3 কাটাকাটি করলে তো 1, বাট যেহেতু ইনভার্স আছে ইনভার্সটা কাউন্ট করতে হবে, এই যে -1। তাহলে এখানে দেখো 3 3 এর মতো বসে গেছে। এই জায়গায় একটু মনোযোগ দিবা, এই যে এই অংশটাতে দেখো, এই দুইটা রাশিকে যদি চিন্তা করো, এটারও ভিত্তি বা চলক হচ্ছে 2, এটারও চলক হচ্ছে কি 2, এবং দুজনে কি আকার আছে? গুণ আকারে। তো আমরা সূচকের রুলস এটা পড়ছি যে দুইটা চলক যদি সেম হয় এবং গুণ আকারে থাকে, তাহলে পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে পাওয়ার 2 যোগ হবে, একটার পাওয়ার হচ্ছে 1/3 যোগ আরেকটার পাওয়ার কত? -1/3, এই যে -1/3। এবার আসো এইটা, তোমাদেরকে কিন্তু এই রাশিটা আমি ক নাম্বারও বলছিলাম, এরকম একটা রাশি সবসময় তোমার ম্যাথে থাকবে, a প্লাস বি বা a মাইনাস বি, এরকম একটা রাশি থাকবে। এই ভ্যালুটা তোমার কিসে দেওয়া আছে? উদ্দীপকে দেওয়া আছে অলরেডি। এই যে দেখো, তুমি এটাতেও দেখতে পারো, এখানেও দেখতে পারো, 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার -1/3, এই যেটা, এটার ভ্যালু কত? এর সমান না? তাহলে এই ব্রেকেটের জায়গায় বা এই ব্রেকেটের এই ভ্যালুটার জায়গায় আমরা কত বসাইতে পারি? a বসাইতে পারি।
তাহলে এটার মান যে এ হইছে, এ পুরাটার ভ্যালু এ, এটা বুঝছো কিভাবে আসছে? এটা তোমার উদ্দীপকেই দেওয়া আছে। সবসময় মনে রাখবে এই জায়গায় যেটা এ প্লাস বি বা এ মাইনাস বি যেটাই আসুক না কেন, এই ভ্যালুটা কোথায় আছে? উদ্দীপকে আছে, ওটা জাস্ট বসাবা এই যেটা, বুঝছি? আচ্ছা, এবার আসো আমরা পরের ধাপে যাই। তাহলে এটা কিউব বসে গেল, টু এর মতো থাকবে। টু ইনভার্স ওয়ান মানে কি? আমরা বলছিলাম না ইনভার্স মানে ওয়ান বাই, তাহলে টু ইনভার্স ওয়ান মানে কি? হাফ না? টুটা উল্টে যাবে। এখন এখানে আসো থ্রি, এটা আমরা এর আগে বসাই দিলাম, এটা তো গুণ আকার আছে, তো এর সাথে তো কেউ নাই, ওটা আগে নিয়ে আসছি। এবার দেখো তো এই জায়গার ক্যালকুলেশনটা কি হবে? এই জায়গার এটা টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। তাহলে এটা প্লাস ওয়ান বাই থ্রি আর এটা কি মাইনাস ওয়ান বাই থ্রি, তো এটা কি যাবে? কাটা যাবে। তো কাটা গিয়ে হবে কি? টু টু দি পাওয়ার জিরো। ওয়ান বাই থ্রি আর মাইনাস ওয়ান বাই থ্রি কাটা যাবে না, এখানে প্লাস মাইনাস যদি এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এই পাওয়ারগুলো কাটাকাটি করে টু এর উপর পাওয়ার হবে কত? জিরো। তাহলে টু টু দি পাওয়ার জিরো মানে আবার কত? ওয়ান। তো তুমি চাইলে এখানে টু টু দি পাওয়ার জিরো লিখতে পারো বা সরাসরি চাইলে ওয়ানও লিখতে পারো। তাহলে এ কিউব, এখানে লসাগু যেহেতু হবে আমরা একেবারে লসাগু করে দিই। তাহলে এই জিনিসটা একটু বুঝছো, আমি এখানে জাস্ট ওয়ান বসাই দিচ্ছি, আর ওয়ান বসানো যে কথা না বসানো সেম কথা, অর্থাৎ শুধু থ্রি এ থাকবে এখানে, বুঝছো? এই পুরোটার ভ্যালু ওয়ান হয়ে গেছে, এই পুরোটার ভ্যালু কত? ওয়ান। কিভাবে? ওই যে বললাম পাওয়ার জিরো, আর কোনো চলকের পাওয়ার যদি জিরো হয় ওই পুরোটার মান হচ্ছে ওয়ান। তো ওয়ান গুণ করা যে কথা, না করাও কি একই কথা। এবার লসাগু করো, লসাগু কত হবে এখানে? লসাগু হবে টু, তাহলে এখানে আসবে কত? ফোর, এখানে আসবে কত? ওয়ান, এখানে আসবে কত? সিক্সে। লসাগু তো নিশ্চয়ই আমরা জানি, তাহলে টু এদিকে এসে গুণ হবে, তাহলে টু এ কিউব আর ফোর আর প্লাস ওয়ান, তাহলে কত হয়? ফাইভ প্লাস কত? সিক্সে। এবার তুমি তোমার প্রমাণের দিকে তাকাও, কি বের করতে বলছো? ওই যে টু এ কিউব মাইনাস সিক্সে, তাহলে সিক্স এটাকে এই পাশে আনতে বলছে, তাহলে এই যে টু এটাকে এই পাশে আনতে বলছে, এই জানলাম। এইটাই তো আমার প্রমাণ, তাই না? দেখো কত সহজে প্রমাণ হয়ে গেছে, দেখছো? গ নাম্বারটার প্রমাণ আশা করি তো কঠিন না, তাই না? বুঝছি তো সুন্দর মতো। এই হচ্ছে আমাদের গ নাম্বারের প্রমাণ। পারবো না সবাই মিলে? সুন্দর মতো বুঝছি না? জাস্ট কি করছি? কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করে, জাস্ট মূল কথা কিউবের ফর্মুলাটাই অ্যাপ্লাই করছি এখানে, শুধু একটু। এরপর বাকিটা ক্যালকুলেশন, খুব বেশি জটিলতা তো নাই আশা করি। তবে সুন্দর করে একটু বুঝে নিজে নিজে একটু প্র্যাকটিস করবা, তাহলে আশা করি পারবা। আমরা এবার এর পরেরটা দেখব, ঘ নাম্বার ম্যাথটা। তুমি একটু পরিবর্তন দেখবা এই ঘ নাম্বারটাতে। ঘ নাম্বারে একটা এক্সট্রা কাজ করতে হবে, এই জায়গায় একটু কেয়ারফুল থাকবে। এটা পরীক্ষায় বেশ কয়েকবার আসছে, ইভেন বোর্ড এক্সামেও। এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা বোর্ড এক্সামে আসছে। কারণ আগের যে দুইটা বা তিনটা ম্যাথ করছো এগুলো প্রায় একই নিয়মের, এই জায়গায় একটু ব্যতিক্রম আছে। একটু কি ব্যতিক্রম? ব্যতিক্রমটা আমি তোমার একটু বুঝাই কেমনে, আর কেমনে বুঝছো এখানে ব্যতিক্রমটা আছে, যেটা বুঝবা কেমনে। দেখো আমি একটু উদ্দীপকটা লিখি, যেহেতু আমরা সবসময় দেওয়া আছে দিয়ে কাজ করি, আমাদেরকে এই ভ্যালুটা দেওয়া আছে। আমরা যদি একটু লিখি, এ স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি, এই যে এটা দেওয়া আছে। এখন এটাতে আসলে পরিবর্তনটা কি? দেখতে তো অনেকটা আগেরটার মতোই, তাই না? এবং আমরা এটা শিখে আসছি যে এই ধরনের ম্যাথগুলোতে কি করতে হয়, দেওয়া আছে যে রাশিটা সেটা নিয়ে আমরা কাজ শুরু করব, লিখে উভয় পক্ষে কিউব করে দিব। তাহলে সুন্দর মতো উভয় পক্ষে এখন কিউব করে দেওয়া যায়, এই পাশেও কিউব এই পাশেও কিউব। আচ্ছা ধরো আমরা কিউব করতেছি, ধরে নাও, আমি তোমার বললাম ধরো এই পাশেও তুমি কিউব করলা, এই পাশেও তুমি কিউব করলা, এই পাশ নিয়ে কোনো ঝামেলা নাই, ডান পক্ষ নিয়ে। ডান পক্ষ তুমি কিউবই করবা, এটা ঠিক আছে। এ প্লাস বি হোল কিউব, এখানে কোনো প্রবলেম হবে না। প্রবলেম হবে কোথায় জানো? এই জায়গায়। এখানে যখন তুমি কিউব করবা, দেখো তো এ কিউব মানে কি? এই যে এই রাশিটার উপর কিউব বসবে না? তুমি এ কিউব যখন লিখবা তখন কি লিখবা? এই যে এভাবে লিখবা না কিউবটাকে, এটাকে তো এ ধরছো, তাহলে এ কিউব। তো এখানে রেজাল্ট হিসেবে পাওয়ার আসবে কত? এ টু দি পাওয়ার সিক্স। বুঝছো? একটু এ টু দি পাওয়ার সিক্স আসবে, এটা বুঝছো? এবার তুমি তোমার প্রমাণে আসো। এখানে ওরা এর উপর পাওয়ার কত চাচ্ছে? কিউব চাচ্ছে না? তো এইখানে এ টু দি পাওয়ার সিক্স চলে আসছে, এই পাওয়ারটা কিন্তু তুমি আর কমাইতে পারবে না। বুঝতে পারছো? তো এই জায়গাতেই হচ্ছে আমাদের সমস্যা। আমরা যদি শুরুতেই আমাদের দেওয়া আছে রাশিটাকে কিউব করে দেই, তাহলে এই জায়গায় আমাদের কি হয়ে যাচ্ছে? এর উপর পাওয়ার হচ্ছে ছয়, কিন্তু আমার এখানে এর উপর পাওয়ার হচ্ছে তিন। এই জায়গাতে প্রবলেমটা হচ্ছে। তো এই প্রবলেমটা না হওয়ার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে জানো? প্রথমে এখানে কিউব করা যাবে না, আমাদের এর উপর যে স্কোয়ারটা আছে এটাতে বাদ দেওয়া লাগবে। অর্থাৎ এর উপর স্কোয়ার থাকতে পারবে না, শুধু এ থাকবে এটার মতো। তখন তুমি কি করবা? উভয় পক্ষে কিউব করে দিলে এটা কি এ কিউব হয়ে যাবে, যেমন আগেরটা তো হয়েছিল। আগেরটা তো তুমি ডিরেক্ট কিউব করতে পারছিলে, কারণ এর উপর কোনো পাওয়ার নাই। তো কিউব করলে এর উপর শুধু কিউবই হয়েছে।
কিন্তু এখানে যেহেতু এর উপর স্কোয়ার আছে, এই অবস্থায় কিউব করলে এটা পাওয়ার কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তো এটাকে আমরা করতে পারবো না। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে জানো, এই জায়গায় একটু মাথা খাটাইতে হবে, একটু খেয়াল করো। এ স্কোয়ার ইকুয়াল টু, আমি এই টুটাকে লিখতেছি না, একটু বুঝানোর জন্য তোমার, একটু দেখো এই জায়গায় তুমি একটা বুঝার বা এটা সহজে তোমার মাথায় আসবে না, বিশেষ করে যারা নতুন। আমি আগেই বলে দিচ্ছি, তোমাদের এত হতাশ হওয়ার কিছু নাই যে এই ম্যাথ আমি কেমনে মনে রাখবো। এটা যদি তুমি প্রথমবার বুঝো, স্বাভাবিক বিষয়, ম্যাথ সবগুলো সেম হবে না, দুই একটা ম্যাথে কিছুটা ব্যতিক্রম থাকবে, এবং তুমি তো ব্যতিক্রমগুলো শিখে শিখে অভ্যস্ত হবা। তোমার এইটার টেনশন করার দরকার নাই যে সবগুলো ম্যাথ আমি আগে থেকে হুবু মানে একই রকম থাকবে, এরকম আশা করার এখানে কোনো দরকার নাই। প্রথম ম্যাথ যখন তুমি নতুন করবা, তুমি নতুন কিছু শিখবা, এক একটা ম্যাথের ধরনে একটু একটু পার্থক্য থাকবে। তো এটা শুরুতেই কি, যেমন প্রথম তিনটা ম্যাথ একরকম ছিল, এটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? তো এই ম্যাথে এই যে এখন যেটা করবো, এটা একটু কি খেয়াল করতে হবে, এটা শুরু তোমার মাথায় আসবে না, এটা প্রথমবার দেখার পর তুমি বুঝবা, তারপর তুমি সেভাবে চিন্তা করতে শিখবা। এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। দেখো এখানে 3 যেটা আছে 2/3, এটাকে কি তুমি এরকম করে লিখতে পারো না? 3 আমি 1/3 দিয়ে এটাকে স্কোয়ার করলাম। এই যে দেখো, আমি এই যে উপরে যেটা 2 আছে সেটাকে বাইরে বের করে দিছি, 1/3 হোল স্কোয়ার। কেন? এইটা আর এটা তো সেম কথা, তুমি যদি আবার গুণ করে দাও, এখন আবার 2/3 হয়ে যাচ্ছে না পাওয়ার পাওয়ার গুণ করলে? এটাকে কেন লিখছি? হোল স্কোয়ারের ফর্মুলায় আনার জন্য। একটু পরে ক্লিয়ার হবে এটা কেন করতেছি, একটু ধৈর্য, একটু দেখো আগে। এটাকে কি করা যায়, 3 এটা -1/3 লিখে এটাকে বাইরে বের করে দেওয়া যায়, সেম। অর্থাৎ কিছু করছি না, জাস্ট স্কোয়ারটাকে বাইরে দিয়ে দিছি স্কোয়ার ফর্মেট আনার জন্য। তাহলে এখন আমি মনে মনে দেখো এটাকে এভাবে চিন্তা করতে পারি কিনা, এই পুরোটাকে যদি আমি এ চিন্তা করি, তাহলে আমার রাশিটা হবে এ স্কোয়ার। এইটাকে যদি বি চিন্তা করি, তাহলে এটা হবে কি বি স্কোয়ার। তাহলে এখানে আসলো এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। বুঝতে পারছি? এখন বলো তো, এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে আমরা বর্গের সূত্র পড়ছি না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার চলে আসছে, এখন আনতে হবে কাকে, 2ab। যদি একটা 2ab আনতে পারি, তাহলে কিন্তু আমাদের কি ফর্মুলা হয়ে যাচ্ছে। এখানে 2 আছে কিনা, এই যে +2, এই যে এই 2টাকে কি করবা, এই পাশে নিয়ে আসবা, তাহলে কি হবে মাইনাস, এই যে -2। এখন -2 দিলে তো হবে না, 2 এর সাথে কাকে লাগবে, এ বি কে লাগবে। তাহলে এক হচ্ছে কোনটা, তুমি এ কাকে ধরছো এটাকে, তাহলে এটা চুপচাপ বসাও এখানে, এই যে এ, এই যে বি। বলো বুঝছো জিনিসটা, 2ab। এখন একটু প্রবলেম হবে, একটু মোটামুটি তোমরা একটু কষ্ট করে হলেও বুঝবা, কারণ এখানে রাশিগুলো তোমার উদ্দীপক ছিল, তুমি জাস্ট একটু কি করছো, চেঞ্জ করে লিখছো, এক্সট্রা কিছু লেখো নাই। বাট এই জায়গায় তোমার একটা কি থাকবে, ভালো রকমের একটা ঝামেলা লাগবে, কি স্যার এগুলো কোথেকে আসছে, এগুলো তো এক্সট্রা, এগুলো তো আমার ম্যাথের মধ্যে নাই, প্রশ্নে নাই, তো এগুলো কেমনে লিখছি আমি? এগুলো আসলে তুমি এক্সট্রা লেখো নাই, তুমি কি করছো, তোমার কাছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আছে না, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই ফর্মুলাটাকে ফিল আপ করার জন্য তোমার একটা এ বিওয়ালা রাশি লাগবে। তাহলে যেহেতু এখানে -2 আছে, তুমি এটার সাথে কি করছো, এ বিটাকে বসাই দিছো। তো এ বিটা তুমি মানে কাল্পনিক কিছু নিয়ে আসো নাই, তুমি এখানে এ যাকে ধরছো দেখো, এর জায়গায় তাকে বসাইছো, বি এর জায়গায় বি কে বসাইছো একটু। এখন এক্সট্রা কোনো কিছু বসাইলে আমাদেরকে ওগুলো আবার ব্যালেন্স করে ফেলতে হয়। আসলে আমরা কি এখানে এক্সট্রা কোনো কিছু লিখছি না, তুমি একটু যদি মনোযোগ দাও, এই দুইজন আবার দেখো ক্যালকুলেশন করে 1 হয়ে যাবে। কিভাবে? এখানে চলকটা সেম না, তো চলক সেম হলে আমরা কি কি জানি, পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয়। তাহলে প্রথমটার পাওয়ার 1/3, দ্বিতীয়টার পাওয়ার কত -1/3, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তো এটা কাটাকাটি গিয়ে 3-র উপর পাওয়ার কত আসবে, 0। তো কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয়, তার ভ্যালু 1 হয়ে যায় না। তাহলে এই পুরো অংশটার মান হচ্ছে আসলে এই যে, এই পুরো অংশটার মান হচ্ছে কত, 1। তো বলো তো আমি কি এক্সট্রা কোনো কিছু লিখছি? এই 2 তো এদিক থেকে গেছে, তো 2 আলটিমেটলি কি আছে, 2ই আছে, 2 এর সাথে এক্সট্রা কোনো কিছু আমি গুণাকারে লিখিই নাই। বাট তুমি এখানে যে দুইটা রাশি দেখতেছো, এই দুইটা রাশির ফাইনাল ফলাফল হচ্ছে কোনটা, 1। তার মানে আসলে এই দুইজন লেখা যে কথা, না লেখাও কি সেম কথা। তো এইভাবে লিখলে আমার লাভ কি, লাভটা হচ্ছে এখন তোমার একটা ফর্মুলা হয়ে গেছে, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। একটু বুঝতে কষ্ট হলে এটাকে একটু পরে চিন্তা করবা, এ স্কোয়ার -2ab প্লাস কি বি স্কোয়ার। তো 2ab এর মধ্যে যে বিটা তুমি লিখছো, এটা কি এক্সট্রা লিখো নাই, এটা তুমি জাস্ট বসাইছো, এটার পুরোটার ভ্যালু হচ্ছে আসলে 1। তো এইটা নিয়ে তোমার এক্সট্রা আর কোনো কিছু বসাইতে হবে কিনা, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। বুঝতে পারছি? আচ্ছা আমি তাহলে এটা মুছে দিচ্ছি, এটা বুঝলাম তাই না? এবার এই পাশে কি আছে, এ স্কোয়ার।
এখন এই পাশে ফর্মুলা হয়ে গেছে না, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে ফর্মুলা কি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a কাকে ধরছো, এই যে 3⁻1/3 টাকে ধরছো a, মাইনাস বি, বি কারে ধরছো 3⁻−b, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার। বলো এটা থেকে এটা বোঝা কি কঠিন কিছু না। এখন একটা লাভ হয়েছে, কি লাভ জানো, এই যে স্কোয়ারটা আর স্কোয়ারটা বাদ যাবে, এটাই তো তোমার টার্গেট ছিল। তোমার এর উপর স্কোয়ারটা প্রবলেম করতেছিল না, ওই যে পাওয়ারটা বেশি হয়ে যাচ্ছে। এইবার তোমার ভ্যালুটা হয়ে যাবে এর ভ্যালু ইকুয়াল টু 3⁻1/3 মাইনাস 3⁻−1/3। এই এখন তুমি কি আগের মতো একদম এটার মতো সুন্দর মতো কি করবা, উভয় পক্ষে কিউব করে দিবা, দেখবে যে তোমার আনসারটা চলে আসছে, একদম ইজি এটা। তো এখানে এই কাজটাই হচ্ছে এক্সট্রা, যে এ স্কোয়ারের ভ্যালু থেকে তোমাকে কি করতে হয়েছে, এর ভ্যালুটা বের করতে হয়েছে। কেন, ওই যে এ স্কোয়ারকে যদি ডিরেক্ট কিউব করি তাহলে পাওয়ারটা 6 চলে আসবে, যেটা উদ্দীপকের সাথে মিলতেছে না, উদ্দীপকের পাওয়ার হচ্ছে 3। এই জন্য আমরা প্রথমে কি করছি, স্কোয়ারটাকে তাড়াইছি। এখন যদি কিউব করি তাহলে এ কিউব বা এর ভ্যালুটা কিউব আকারেই আসবে। তাহলে আসো আমরা করি, উভয় পক্ষে কিউব করতেছি, তাহলে এখানে কিউব, এটাও কি করব 3⁻1/3, আর এখানে মাইনাস 3 কি -1/3, এই যে উভয় পক্ষে কি করলাম কিউব করলাম। এবার দেখো আবার আগের মতো সূত্র না, তাহলে কিউব, বলো সূত্র কি, a মাইনাস বি হোল কিউব। এখন a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি, a কিউব, এই যে a কোনটা ধরছো এটা, এই যে a কিউব মাইনাস বি কিউব, এই যে মাইনাস, এই যে বি, এই যে মাইনাস বি কিউব। বুঝতে পারছি, a কিউব মাইনাস কি বি কিউব, এখানে হচ্ছে কি প্লাস 3ab, 3ab, তাহলে a কোনটা, এই যে এটা 3a, এটা হলো b, 3ab ইন্টু a প্লাস বি, তাহলে এই যে a, সরি a প্লাস বি না, a মাইনাস বি, a মাইনাস বি, একদম কি আগেরটাই না ফর্মুলা, ওটা প্লাস ছিল এটা মাইনাস, তা মাইনাসের ফর্মুলাটা বসাইছি, a কিউব মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। বুঝতে পারছেন আশা করি। আচ্ছা এবার এ কিউব তো এ কিউবের মতো থাকবে, এবার ভ্যালু বসাও, এখানে 3 কাটা গিয়ে শুধু কি থাকবে, এই যে 1/3 আর 3 পাওয়ার পাওয়ার কাটা 3 থাকবে, এখানেও পাওয়ার পাওয়ার কাটা শুধু কি থাকবে 3, এখানে কিন্তু ইনভার্স 1, এই যে মাইনাস আছে না, মাইনাসটা বসবে, প্লাস একদম আগেরটার মতো কিন্তু এখন ক্যালকুলেশনটা, এই যে 3, বলো তো এই অংশটা কি হবে, এই অংশ কিন্তু আমরা অলরেডি এখানে দেখছিলাম, এই যে এইটার এটা সেম না, তো এইটা পুরোটার ভ্যালু বলছিলাম কত 1, কারণ ভিত্তি যদি সেম হয় গুণ আকারে থাকলে পাওয়ার পাওয়ার যোগ, তো এই পাওয়ারটা এই পাওয়ারটা যোগ করলে কাটাকাটি গিয়ে এটার পাওয়ার আসবে কত 0, তা কোনো কিছুর পাওয়ার 0 মানে মান হয়ে যায় কত 1, তাহলে এই পুরোটার ভ্যালু হচ্ছে 1। বুঝছো, এটা কিন্তু আমি এখানে একটু বলছি, তাহলে এখানে আমি আর দেখাচ্ছি না, এই পুরোটার ভ্যালু হচ্ছে কত 1। ওই 1টা লিখতেও পারো নাও লিখতে পারো, বা যদি যারা প্রথমবার করতেছো তারা একটু দেখাইতে পারো, দেখালে এভাবে দেখাবা, এই যে এটা চলক একটা বসছে, এটা 1/3 পাওয়ার যোগ করতেছো, তো যোগ করলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কাটাকি এটা 0 আসবে, তখন এটা এইভাবে দেখাতে পারো যারা প্রথমবার করবা। আর এই ব্র্যাকেটের ভ্যালুটা দেখো দেওয়া আছে, এই যে এই লাইনে তোমার ব্র্যাকেটের ভ্যালুটা দেওয়া আছে, এই যে এটা 3⁻1/3 মাইনাস 3⁻−1/3, এটার ভ্যালু হচ্ছে a, তাহলে এটার জন্য তুমি এখানে কি লিখবা a লিখবা। বুঝছো, তাহলে আলটিমেটলি এই পুরোটার মান হচ্ছে 3a, কারণ এটা তো 1 হয়ে যাবে, এই যে এটা কি হয়ে যাবে 1, তাহলে 1 হইলে এটা শুধু জাস্ট কি হবে 3a, এরকমই হবে। বুঝতে পারছি না, তাহলে আমি একটু এখানে বসাই দিই এখন, a কিউব, এটা 3 মতো আছে, মাইনাস 3 ইনভার্স 1 মানে কত হয়ে যাবে 1/3, আর এটাকে একসাথে কি লিখবো, এই যে 3a লিখবো। বলো বুঝতে পারছি, এবার কি করবা, ওই জাস্ট লসাগু করবা, লসাগু করলেই দেখবা তোমার প্রমাণটা চলে আসছে। আচ্ছা এটুকু আশা করি বুঝতে পারছি তাই না, তাহলে আমি একটু উপরে করে করতেছি, তাহলে দেখো এখান থেকে জাস্ট উপরে এখানে, তাহলে এ কিউবের মতো থাকলো ইকুয়াল টু, এই পাশে যদি লসাগু করি লসাগু হবে কত 3, এখানে আসবে কত 9, আর এখানে -1, আর এখানে আসবে কত 9a, লসাগু তো বুঝি তাই না, তাহলে 3a কিউব এখানে যদি নিয়ে আসি, 3a কিউবের সাথে গুণ হয় 3a কিউব, 9 থেকে 1 চলে গেলে কত 8, 8 বসবে, আর এখানে কত 9a। এবারে যে তুমি তোমার প্রমাণের দিকে দেখো, আচ্ছা এটা প্লাস চলে আস, ও হো একটু দুঃখিত, এখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এখানে আমরা ভুল করছি, এ কিউব এ মাইনাস বি হোল কিউবের এটা মাইনাস, প্লাসের বেলায় হচ্ছে এটা প্লাস হয়, আর এখানে মাইনাস হবে, একটু কারেকশন, 3ab যেটা সেটা মাইনাস হবে। বুঝতে পারছো, মানে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা মাইনাস হবে, আমি প্লাস দিয়ে ফেলছিলাম ভুলে, এটা মাইনাস হবে, একটু ফর্মুলাটা কারেকশন করবা, এটা মাইনাস হবে। এবার এই যে
3a কিউব মাইনাসটা এদিকে আসলে কি হবে প্লাস ইকুয়াল টু কত হবে 8। এই যে তোমার প্রমাণ। বলো বুঝতে পারছো কিনা? আশা করি বুঝতে পারছি, তাই না? বাট এই ম্যাথটাতে একটু এক্সট্রা কাজ ছিল, যে প্রথম অংশটা যেটা কি করছি a স্কোয়ার প্লাস 2, অর্থাৎ এখান থেকে a স্কোয়ার থেকে এর ভ্যালুটা বের করছিলাম, ওই কাজটা একটু এক্সট্রা। আর বাকি কাজটা কিন্তু গয়ের মতো, এইটা আর এটা সেম অর্ধেক অংশ পরের অংশটা। বাট প্রথম অংশটা এই যে এ বের করা পর্যন্ত একটু এক্সট্রা কাজ করতে হয়েছে এটাতে। আশা করি বুঝতে পারছি, তাই না? ঠিক আছে, এবার আমরা একটু দেখবো, আমাদের আর দুইটা ম্যাথ বাকি আছে। এই যে এর পরেরটা একটু দেখবো। ওমো নাম্বারটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে এখানে মানে ফর্মুলা দিয়ে করবা না, এটা জাস্ট সূচকের ম্যাথ, সূচকের দিয়ে করে ফেলবা, জাস্ট ভ্যালু বসায় দেওয়া। কীরকম আমি তোমার বলি, প্রশ্ন দেখো, বলছে এ স্কোয়ার ইকুয়াল টু যদি বি কিউব হয়, এটা একটা ভ্যালু দেওয়া আছে উদ্দীপক, তাহলে দেখাইতে বলছে যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে এর আগেরগুলোতে কিন্তু আমরা দেওয়া আছে নিয়ে কাজ করছিলাম, ওইখান থেকে প্রমাণটা বের করছি। বাট এখানে আমরা সেটা করব না, এখানে কি করবো জানো, বাম পক্ষ নিয়ে কাজ করব, এই ভ্যালুগুলো বসাই দিব। কারণ এখানে আসলে কিউব করার মতো কোনো অংশ নাই, বুঝা গেছে কিনা? মানে কিউব বা সূত্র দিয়ে করার মতো কিছু না, এটা নর্মালি জাস্ট ভ্যালু বসাই দিলে ইজিলি প্রমাণ হয়ে যাবে এটা। আচ্ছা আমি একটু লেফট হ্যান্ড সাইডটা লিখি প্রথমে। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, a বাই বি 3/2 প্লাস বি বাই এ, এখানে দেওয়া আছে কত 2/3, এটা হলো আমার বাম পক্ষ। আর এখানে উদ্দীপক দেওয়া আছে এ স্কোয়ার ইকুয়াল টু বি কিউ। একটু খেয়াল করবা, এ স্কোয়ার ইকুয়াল টু বি কিউ। তুমি তোমার ডান পক্ষের দিকে একটু তাকাও, এই রাশিটার ভ্যালু এ এবং বি এর মাধ্যমে দেখাইতে বলছো, অর্থাৎ প্রথম অংশে থাকবে এ, পরের অংশে থাকবে কি বি। এখন এখানেও দুইটা অংশ আছে, দেখো প্রথম অংশ দ্বিতীয় অংশ। প্রথম অংশে এও আছে বিও আছে, কিন্তু ডান পক্ষে শুধু কি চাচ্ছে, একে চাচ্ছে না। তাহলে এই জায়গায় আমরা দোনোটাকে কি বানাই ফেলবো, এ বানাই ফেলবো। অলরেডি তো লবের অংশে এ আছে, তাহলে হরের যেটা বি আছে, বি কে কি বানাবো, এ বানাবো। কিভাবে, ওই যে এখান থেকে ভ্যালু বের করবো। এটা আমরা কিন্তু শিখে আসছি যে এরকম রাশি থেকে একটা সিঙ্গেল মান কিভাবে বের করতে হয়। আবার পরের অংশে দেখো শুধু বি চাচ্ছে, তাহলে এখানে কে আছে, এ বি, তাহলে এখানেও এ এটাকে কি বানাই ফেলবো, বি বানাই ফেলবো। তাহলে একবার বি এর ভ্যালু বসাবো এই অংশে, আরেকবার এ এর ভ্যালু বসাবো এই অংশে। ওই যে ডান পক্ষ দেখলে তোমার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আসো প্রথমে আমরা বি এর ভ্যালুটা বসাই। তাহলে এটা আমরা শিখছি মনে আছে, যার ভ্যালু বের করব তার উপর পাওয়ারটা এদিকে এসে নিচে বসে যাবে। এই যে এর উপর পাওয়ার ছিল 2, 2 এর নিচে বসে গেছে, এটা হলো বি এর মান, বুঝছে কিনা? একইভাবে আমাদের তো এখানে এর ভ্যালুও লাগবে। তাহলে এ যখন বের করব, এর উপর 2 আছে স্কোয়ার, ওটা গিয়ে এদিকে কি নিচে বসে যাবে। তাহলে বি, বি এর উপর পাওয়ার 3, 3 নিচে বসে যাবে। এই যে দেখো এর ভ্যালু এবং কি বি এর ভ্যালু দুটাই তুমি বের করছো। তাহলে তুমি প্রথম অংশে কি বানাবা, সবাইকে এ বানাই ফেলবা। তাহলে দেখো প্রথম অংশে উপরের এটা থেকে গেছে, বি এর জায়গায় বি এর ভ্যালুটা বসাই দিব। বি এর ভ্যালু কত, এ টু দি পাওয়ার 2/3, এই যে। আর এটার উপর হোল পাওয়ার হচ্ছে কত, 3/2 প্লাস এটাতে সবাইকে বি বানাবো, তাহলে বি উপরে থাকলো, নিচের এটা এর জায়গায় কত বসাই দিবা, বি টু দি পাওয়ার 3/2 বসাই দিবা। এটার উপর হোল পাওয়ার হচ্ছে কত, 2/3। এই যে দেখো, এখন দেখো তো চেহারাটা অনেকটা তোমার ডান পক্ষের মতো মিলে যাচ্ছে। প্রথম অংশ সবাই এ, এই যে প্রথম অংশ সবাই এ, দ্বিতীয় অংশ সবাই বি, বুঝছি না? এবার নর্মাল সূচকের কাজ, এই যে দেখো এটা এটা ভাগ আকার আছে না, চলকটা সেম, তো ভাগ আকারে থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ। তাহলে এখানের পাওয়ার হচ্ছে 1, তাহলে 1 থেকে কত বিয়োগ, 2/3 বিয়োগ। এটার উপর হোল পাওয়ার কত, 2/3। একইভাবে বি, এটারও পাওয়ার কত 1, তাহলে 1 থেকে কত বিয়োগ, 3/2 বিয়োগ। এটার উপর হোল পাওয়ার কত, 2/3। এবার আসো লসাগু করো, এখানে লসাগু করলে 3, তাহলে এখানে আসবে 3, 3 থেকে 2 গেলে কত, 1। তাহলে এটাকে আমি একেবারে করে দিছি আর কি, আশা করি তো বুঝবা। এই যে এই দুইটার লসাগু কত, 1/3 না, এই যে 1 - 2/3 লসাগু 1/3, এটার সাথে কত বসলো, 2/3 প্লাস এখানে কত আছে, লসাগু 2, এখানে আসবে কত 2, লসাগু করলে 2 - 3, তার মানে -1 আসবে। এই যে 2/3, এখানে কিন্তু -1, কারণ 2 থেকে 3 বিয়োগ হবে উপরে, এই জন্য মাইনাস বসছে। এখানে এই 3 কাটা, তাহলে এ টু দি পাওয়ার কি থাকবে, হাফ। এখানে এই যে 2 আর 2 কাটা, তাহলে কি থাকবে, বি টু দি পাওয়ার -1/3। এই যে দেখো তোমার ডান পক্ষ মিলে গেছে, এটাই। এই দেখো সহজ না ম্যাথটা, ইকুয়াল টু কি লিখবা, রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। দেখো তুমি জাস্ট কি করছো, ওই বাম পক্ষটাকে লিখে একটু ডান পক্ষটাকে যদি অ্যানালাইসিস করতে পারো, যে বাম পক্ষ থেকে ডান পক্ষে কাকে চাচ্ছে,
বাম পক্ষে প্রথম অংশে অ্যাবি আছে, এই অংশ অ্যাবি আছে, কিন্তু ওইখানে পুরোটাকে এ চাচ্ছে, এটা বি চাচ্ছে। তো আমরা কি করছি, এই বাম পক্ষের প্রথম অংশ পুরোটা এ বানাই ফেলছি, আর এটা পুরোটা বি বানাই ফেলছি। কিভাবে? এইখান থেকে ভ্যালু বের করছি। এই ভ্যালু বের করাটা তো নিশ্চয়ই জানি, তাই না? উদ্দীপকের মানগুলো বসাই দিছি, এরপর জাস্ট নর্মাল ক্যালকুলেশন, সূচকের যে ভাগের বেলা যে বিয়োগ হয়, পাওয়ার বিয়োগ করে লসাগু করে দিছি, আর কিচ্ছু না। পারবো না আশা করি এটা গেল। এরপর আমাদের আজকের লেকচারের লাস্ট যেটা ম্যাথ, 6 নাম্বার। এটাও আগের মতো ক্যাটাগরি, এটা তোমাদের একটু নিজেরা ট্রাই করা উচিত। আজ আমি করে দিচ্ছি, তবু একটু নিজেরা চেষ্টা করবা। এখানে ডিফারেন্ট খুব বেশি কিছু না, কিন্তু একটু নিজে নিজে চেষ্টা করতে হবে। তুমি যখন নিজে নিজে চেষ্টা করবা, তখনই দেখবা যে তুমি কোথাও কোথাও আটকে যাচ্ছ। আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, বিশেষ করে যারা নতুন 9-এর বা এখনো 10-এ আসো, ম্যাথ করতে গিয়ে আটকে যাওয়া, শুধু ম্যাথ না, যে কোনো কিছু তুমি যখন নিজে ট্রাই করবা, ট্রাই করতে গিয়ে তুমি আটকে গেছো, এটাকে সবসময় পজিটিভলি নিবা, এটা ভালো। এটা তোমার জন্য খুবই কি ভালো লক্ষণ যে তুমি নিজে করতে গিয়ে কি করতেছো, আটকাই যাচ্ছ। এখন কথা হচ্ছে, তুমি তো বিদ্যাসাগর না, নর্মাল কথা বলতেছি একদম টু দ্য পয়েন্ট, যে তুমি সব কিছু জানবে এরকম না। আমরাও কি সব কিছু জানি? জানি না, আমাদের অনেক ল্যাকিংস আছে। এখন বিষয়টা হচ্ছে, তুমি যখন কোথাও আটকে যাবা, তখন তোমার সামনে প্রবলেমটা, মাত্র তুমি প্রবলেমটা ফেস করতেছো, ওই প্রবলেমগুলো যাচাই করবে, মানে তুমি প্রবলেমটা যখন পাবা, তখনই ওটা সমাধানের রাস্তা তুমি বের করতে পারবা। এখন একটা ম্যাথ তুমি যদি দেখে দেখে করো, ওই ম্যাথ তুমি জীবনেও আটকাবা না, কারণ দেখে দেখে করতেছো, তুমি তো কিছু শিখতেছোই না। সব তোমার চোখের সামনে দেখে দেখে জাস্ট লাইন টু লাইন উঠাই দিচ্ছ। যেমন আমি এই ম্যাথটা করাইলাম, এটা যদি তুমি এখান থেকে দেখে দেখে খাতা উঠাই ফেলো, এটা তুমি আসলে কিছু বুঝেও নাই, বুঝার চেষ্টাও করো নাই, তোমার প্রবলেমও নাই ওই জন্য। যখন তুমি নিজে বুঝতে যাবা, নিজে করতে যাবা, তখন অনেক প্রবলেম পাবা। তো প্রবলেম পাওয়াটা ভালো, তখন ওই প্রবলেমটা নিয়ে কি করবা, সলিউশন বের করার, কাজ করার চিন্তা করবা, তখন তোমার ব্রেন একটু অ্যাক্টিভ হবে। কথা বুঝছো? ওইটা তুমি যখন নিজে নিজে কোনো কিছু সলভ করবা, ওটা তোমার মধ্যে বেশি স্থায়ী হবে। দেখে দেখে করাচ্ছি, এই জন্য কি করবা, আগে প্রথমে বুঝে নিজে করবা, নিজে করে দরকারে নিজে ভুল করবা, ভুল করে ওটাকে আবার ঠিক করবা, সমস্যা নেই। কথা বুঝতে পারছো? একটু এটা মাথায় রাখবা। আচ্ছা আসো, 6 নাম্বারটা একটু করি এবার আমরা। 6 নাম্বার, এটাও সেম নিয়ম। যেহেতু দেখো কিউব বের করতে বলছে, তোমার কাজ কি, ওই যে দেওয়া আছে অংশ নিয়ে কাজ করা, মানে এখানে এগুলো ম্যাথ সেম, এটা একটু ডিফারেন্ট ছিল সূচকের মতো। এটাও কি দেওয়া আছে, প্রথমে ওটা একটু লিখো, বি ইকুয়াল টু 1 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3। এখন বি এর উপর পাওয়ার কি চাচ্ছে, কিউব। এখন তোমার মনে হইতে পারে, ঠিক আছে স্যার কিউব তো, এই যে বি এখন একলা আছে, কি করে দিব, উভয় পক্ষে কিউব করে দিব। একটু মাথা খাটাই দেখেন তো, এখানে যদি উভয় পক্ষে কিউব করে, এদিকে বি কিউব আসছে, কিন্তু এখানে রাশি কয়টা, 3টা না? তো রাশি 3টা হইলে এখানে কি এ প্লাস বি হোল কিউব করা যাবে? এ প্লাস বি হোল কিউবের জন্য রাশি লাগতেছে 2টা। তাহলে এই 2টা যেহেতু একই রকম রাশি, 1টাকে তুমি এই পাশে নিয়ে আসো, তারপরে কিউব করলে তোমার জন্য সহজ হয়ে যায় না বিষয়টা? এই যে দেখছো, প্লাস 3 টু দি পাওয়ার 1/3। এখন তুমি কি করবা, কিউব করবা, তাইলে তোমার জন্য কাজটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এখন এখানে একটা ঝামেলা, অনেকের কাছে একটু ঝামেলা না, মানে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এখানেও তো এরকম 2টা রাশি ছিল এরকম চলকের সাথে, তো এখানে কি এখন আমাদেরকে এক্সট্রা কাজটা করতে হবে যেটা আমরা গতে করছি? না। কেন? তোমার এখানে চলকের এখানে এর উপর পাওয়ার কত ছিল, স্কোয়ার, তখন তুমি ডিরেক্ট কিউব করতে পারো নাই। ওই জন্য আমরা কি করছিলাম, প্রথমে এক্সট্রা করে স্কোয়ারটাকে বাদ দিছি, তারপরে কিউব করছিলাম। কিন্তু এখানে কি বি এর উপর কোনো স্কোয়ার আছে? তাহলে এখানে যদি আমি এখন ডিরেক্ট কিউব করি, তাহলে বি এর উপর শুধু কিউব আসবে না, বি এর উপর কি পাওয়ার বেশি আসবে? আসবে না। সো এখানে কোনো এক্সট্রা কাজের দরকার নাই, তুমি উভয় পক্ষে কি করবা, কিউব করে দিবা। তাহলে আসো উভয় পক্ষে কিউব করে দেই, বি মাইনাস 1 হোল কিউব 3 টু দি পাওয়ার 2/3 3 টু দি পাওয়ার 1/3। এই এখানে সাইড নোট ইউজ করবা, কি করে, ঘন করে। এই বলো, বুঝতে পারছি না? এবার দুই পক্ষে, আচ্ছা এখানে কিউবিতে লিখি নেই। এবার উভয় পক্ষে কি হচ্ছে সূত্র, এখানে এ মাইনাস বি হোল কিউব, এখানে কি এ প্লাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, এই যে 3a স্কোয়ার বি, এখানে কি এই সূত্রটা দিচ্ছ, প্লাস 3a বি স্কোয়ার প্লাস, সরি প্লাস মাইনাস বি কিউব। এই যে বুঝছো, যারা মোটামুটি সূত্রগুলো জানো, এ মাইনাস বি হোল কিউবের এই সূত্রটা কিন্তু জানো, কেমন? এখন তোমরা বলতে পারো যে আচ্ছা এটা একটু লিখি, একটা একটা ঝামেলা তোমাদের মধ্যে এখন মনে হবে, একটু আমি সলভ করে দিচ্ছি, আগে সূত্রটা লিখে দিই। এটা এ প্লাস বি হোল কিউব না? এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব, এই যে এ কিউব প্লাস বি কিউব, এই যে বি কিউব।
প্লাস 3ab, তাহলে 3ab, 3ab ইন্টু a প্লাস বি, তাহলে এটা হলো a প্লাস বি। এই বুঝছি তো নাকি? একটু মুছে দিচ্ছি, আমরা তো এগুলো করে ফেলছি, এটা দরকার নেই। আচ্ছা আচ্ছা, এটা একটু এই পাশে লিখি যাতে বুঝতে সুবিধা হয়। এটা কি লিখছি? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এই যে 3 a ধরছি কাকে 2/3টাকে, b ধরছি 1/3কে, এই যে 3ab ইন্টু a প্লাস বি, এই যে a প্লাস বি, এটাই তো। এখন ঝামেলাটা মনে হবে কোথায়? এই সূত্রটা আমরা এর আগেও কিন্তু a মাইনাস বি হোল কিউব দিছি। a মাইনাস বি হোল কিউবের আসলে দুই রকম সূত্র আছে, যেমন আমি তোমার একটু দেখাই, সূত্রটা একটু লিখে দেখাই। তোমরা যারা 3.1 মোটামুটি পড়ছো তারা জানো a মাইনাস বি হোল কিউবের দুইটা সূত্র কি কি? a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কি বি কিউব, এটা একটা। আবার a কিউব মাইনাস বি কিউব, এটা মাইনাস হবে, মাইনাস বি কিউব প্লাস মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা একটা। আসলে এটা কোনো ডিফারেন্ট সূত্র না, এটা মূল সূত্র আর এটা হলো অনুসিদ্ধান্ত। এখানে কি করছে জানো? এই যে দেখো a কিউবের মতো আছে, বি কিউবও বি কিউবের মতো আছে, এটা কোনো চেঞ্জ হয় নাই। এই যে এই দুইটা রাশি, এখান থেকে 3ab কমন নিয়ে জাস্ট এই লাইনটাকে সংক্ষিপ্ত করে ফেলছে। কমন নিয়ে ফেললে দুইটা মিলে কয়টা রাশি হয়ে গেছে? একটা রাশি। এইটুকুই হলো পার্থক্য। তো আমরা আগের ম্যাথটাতে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করছিলাম, আর এখানে এই যে উপরের সূত্রটা অ্যাপ্লাই করছি। তো কেউ যদি বলে যে না স্যার আমি উপরেরটা করবো না এটা করবো, তাও কারেক্ট, কোনো প্রবলেম নাই। তুমি এটা করো বা এটা করো, দুইটাই তোমার জন্য কারেক্ট। এই বুঝছো? এই যে দেখো এখানে আদর্শ কাকে? বি কে, আর বি ধরছো কাকে? 1 কে। তাহলে a কিউব, এই যে প্রথমটা a কিউব মানে কি? বি এর উপর কিউব, বি কে আদর্শ 3a² বি, তাহলে এই যে 3, এই যে সূত্র 3 a স্কোয়ার মানে এটাকে a ধরছো না, এই যে a স্কোয়ার, বি এর জায়গায় বি বসে গেছে, 3ab স্কোয়ার, এই যে 3a বি এর উপর এখন স্কোয়ার 1, এরপর মাইনাস বি কিউব, সেম না? তাহলে এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। যে 3ab ইন্টু a প্লাস বি যখন আসবে বুঝবা এটা হলো অনুসিদ্ধান্ত, মূল সূত্র থেকে যেটা কমন নিয়ে বের করা হয়েছে। আর এরকম রাশিটা হলো কি, চারটা রাশি যখন থাকে এরকম, এটা হলো কি মূল সূত্র। এইটুকুই, তুমি যেভাবে করো তোমার ম্যাথ কিন্তু কারেক্ট হবে, ভুল হবে না কোনোটা দিয়ে। আচ্ছা এবার আমরা জাস্ট ক্যালকুলেশনটা করি। তাহলে এটা বি কিউবের মতো থাকবে, এটা 3b² ইন্টু 1, তো 1 গুণ করলেও যা, না করলেও তো তা, তাহলে শুধু 3b² প্লাস এখানে কি থাকবে 3b, 1 কে স্কোয়ার করলে 1, তো 1 দিয়ে 3b কে গুণ করলে 3b, মাইনাস 1 কিউব মানে কত? 1। এবার এখানে দেখো তো এই যে 3 আর 3 কাটা যাবে না, তাহলে কি 3 স্কোয়ার, আর এখানে কি আসবে 3 আর 3 কাটা গিয়ে শুধু 3, এখানে কিন্তু কোনো ইনভার্স নাই, শুধু 3 বসবে, 3 টু দি পাওয়ার 1 মানে কত? 3। এখানে আসো 3, এই জায়গায় কি হবে? এখানে যেহেতু এই যে এই অংশটা চলক, যেহেতু সেম, চলক সেম হলে পাওয়ার কি হয়? যোগ। তাহলে এখানে 2/3 আর এখানে কত? 1/3 ইন্টু ব্রেকেটের এই রাশিটা কত দেখো তো, এই যে এই ভ্যালুটা তোমাকে এখানে দিয়ে দিছে, এই যে 3 টু দি পাওয়ার 2/3, 3 টু দি পাওয়ার 1/3, এই যে ব্রেকেটের এই রাশিটার মান হলো কত? b-1। তাহলে এখানে তুমি কত লিখতে পারবা? b-1, এটা হলো এই রাশিটার ভ্যালু, এই যে এটার। বুঝতে পারছি? এই ব্রেকেটওয়ালার ভ্যালু হচ্ছে এটা, এটা তোমার কোথায় দেওয়া আছে? এই যে উদ্দীপকে। এবার এটা বি কিউব, এটা 3b², এটা 3b, এটা -1, এই পাশ সেম রাখলাম, 3 স্কোয়ার মানে কত? 9, এটা 3। এখন এখানে দেখো এটা 3 বসছে, এই জায়গায় দেখো তো এই দুটো যদি যোগ করো, এখানে লসাগু আসবে 3, এটা 2, এটা 1, তাহলে 3/3 না? তো 3/3 মানে কত? 1, তাহলে এটা পুরাটার ভ্যালু, এই পুরাটার ভ্যালু হয়ে যাবে কত? জাস্ট 3, অর্থাৎ এখানে পাওয়ারটা 1 চলে আসবে। এই দুইটা যদি তুমি লসাগু করো দেখবা যে লসাগুর রেজাল্ট কত আসছে? 1, 3/3, তো 3/3 মানে 1, তাহলে এটা শুধুই কি থাকবে? 3 থাকবে না, এই জন্য আমি এটার ভ্যালু শুধু 3 লিখলাম। তোমরা চাইলে লসাগু করে দেখাইতে পারবে, অসুবিধা নেই। এরপর এটার সাথে এটা গুণ আকার আছে b-1, এই। এখন আসো সবগুলোকে যদি এক পাশে চিন্তা করো, যেহেতু ডান পাশ শূন্য করে দিছে আমরা সবাইকে এক পাশে নিয়ে আসবো, তাহলে এটা বি কিউব, এটা 3b², এটা 3b, এটা -1। এখন এখানে কত আসবে দেখো তো? 9 আর 3 12। আচ্ছা এই পাশে আগে ক্যালকুলেশনটা করে ফেলি, এখানে 12, এখানে আসবে কত? 3 3 9, এটা 9 এর সাথে একবার বি গুণ হবে তাহলে 9b, আবার 3 3 9 এর সাথে একবার 1 গুণ হবে তাহলে -9। এখানে কিন্তু প্রথমে 3 আর 3 গুণ 9, 9 এর সাথে একবার বি গুণ, 9 এর সাথে একবার 1 গুণ, তাহলে এখন যদি একসাথে বসাই বি কিউবের মতো বসবে। স্কোয়ারওয়ালা রাশি তো একটাও নাই,
তাহলে স্কোয়ারও বসে যাবে 3b স্কোয়ার। এই জায়গায় দেখো এখানে আছে 3b, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে -9b না, এই পাশে 3b, এই পাশে আসলে -9b, তাহলে -9b থেকে 3b চলে গেলে -6b হবে না? বুঝছো? আমি একসাথে করে দিছি, বুঝতে পারছি কিনা? অর্থাৎ এখানে +3b আর এদিক থেকে 9bটা যদি এক পাশে আসে তাহলে -9b, তাহলে -9b + 3b, রেজাল্ট কি আসবে? -6b। আচ্ছা, এখানে আছে -1, তাহলে এখানে কত আছে? 9, 9 থেকে 12, 12 থেকে 9 গেলে কত? 3, এই পাশে রেজাল্ট হচ্ছে 3, তো 3 যদি এদিকে আসে এটা প্লাস হয়ে যাবে না? তাহলে +3 -1, তাহলে রেজাল্ট হচ্ছে কত? +3, এখানে রেজাল্ট তো 4 চাচ্ছে তাই না? আচ্ছা, এখানে 9, তাহলে এখানে কত আসে? আচ্ছা সরি, হ্যাঁ -4, ঠিক আছে। তো একটু আচ্ছা দাঁড়াও, এটা তোমাদের অনেকের ঝামেলা লাগতে পারে, একটু আমি বুঝাই দিই, তাহলে পরে বুঝবে না। সবাইকে ধরো এক পাশে নিয়ে আসতেছি, এই যে +3b, এখানে -1 আছে রেখে দিলাম, এই যে এই পাশেরটা এই পাশে লিখছি। 12 থেকে 9 গেলে কত? 3 না? আর এদিকে কত আছে? 9b, এই যে 9b, এটা এই পাশের ভ্যালু। তো এখন ওদেরকে যদি আমি এই পাশে নিয়ে আসি, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে না? তাহলে দেখো তো আমি এরকম লিখে দিতে পারি কিনা, 3 প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, +9b ছিল এটা -9b হয়ে যাবে, এই পাশে এখন কত? 0। লেখা যায় না এরকম? এখন জাস্ট একসাথে বসাই দাও, বি কিউব 3b স্কোয়ার, এখানে 9b থেকে 3b চলে যাবে, তাহলে কত থাকবে? 6b, -3 -1 মিলে কত হবে? -4 = 0। এই যে এটাই তোমার, এই যে দেখো প্রমাণ, এই যে বি কিউব -3b স্কোয়ার -6b -4, এই যে এটা যদি ক্যালকুলেশন করো সুন্দর মতো এটা করা যাবে। লাইনটা দেখা যাচ্ছে কিনা তো আসলে বুঝতেছি না, একটু খেয়াল করবে, আমি আসলে বুঝতেছি না যে এই পরের লাইনটা দেখা যাচ্ছে কিনা, তোমরা দেখতেছো কিনা। যদি কোনো কারণ এটা না দেখো তাহলে একটু ক্যালকুলেশন করে আসবা, এই ক্যালকুলেশনটা তোমরা এখন পারবা। এখানে কোনো সূত্র বা কোনো কিছু নাই, জাস্ট এখান থেকে কি করবা, সবগুলো এক পাশে নিয়ে এসে জাস্ট যোগ বিয়োগ করবা, আর কিচ্ছু না। দেখা গেলে তো ভালো, আর দেখা না গেলে একটু নিজে নিজে করবে এটা, এখানে জাস্ট ক্যালকুলেশন করলেই তোমার এই রেজাল্টটা চলে আসবে। বুঝছি না? তাহলে আজকের লেকচারটা আমরা এতটুকুতেই রাখবো। আজকে অলরেডি অনেকগুলো ম্যাথ করছি, লেকচারও অনেক বড় হয়ে গেছে। আসলে যতই বলি যে লেকচারগুলো একটু ছোট করার ট্রাই করি, বাট এরকম হলে অনেকগুলো লেকচার হয়ে যাচ্ছে, ওই জন্য একটু বড় হয়ে গেছে হয়তো। আমাদের 9.1 আর একটা লেকচার লাগবে, এখন আমরা 9 নাম্বার ম্যাথগুলো করি নেই। 9 নাম্বার এবং কাজ থেকে কয়েকটা ম্যাথ করব, কাজের যে ম্যাথগুলো আছে না ওগুলো থেকে কয়েকটা ম্যাথ করব যেগুলো পরীক্ষা আসতে পারে এরকম। আর একটা লেকচার হয়তো আমাদের 9.1 পুরোটা শেষ হবে। তো আমরা গাণিতিক সমস্যার হয়তো 3টা লেকচার হচ্ছে আমাদের, প্রথমটা এটা আরেকটা হবে 3টা। তো 3টা লেকচার যদি ভালো করে তোমরা বুঝে মনোযোগ দিয়ে যদি ফলো করে বুঝে নিজেরা লিখো, আশা করি 9.1-এর যে ম্যাথগুলো আছে এগুলোতে কোনো প্রবলেম তোমাদের থাকবে না। তো বারবার হচ্ছে একটাই পরামর্শ, লেকচারগুলো যখন দেখবা তখন নিজেরা ম্যাথ করবা না, আগে বুঝবা কিভাবে বলতেছি, কিভাবে করার কথা বলতেছি, কোন ম্যাথটা কিভাবে খেয়াল করার কথা বলতেছি, একটু বুঝবা, এরপর নিজে নিজে প্র্যাকটিস করবা। ওটা তোমার বেশি স্থায়ী হবে, ওটা তুমি ভালো বুঝবা যখন নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর ম্যাথ করতে গিয়ে যদি আটকে যাও, এটা ভালো, এটা পজিটিভলি নিবা। ওইটা কেন আটকাচ্ছ, যে জায়গায় তুমি আটকে যাচ্ছ ওইটাকে বেশি সময় দিবা। ওই বিষয়টা তুমি যে প্রবলেম ফাইন্ড আউট করতে পারছো এটাই তোমার অর্ধেক কাজ হয়ে গেছে। এবার তোমার কাজ হচ্ছে ওই প্রবলেমটাকে সলভ করা, সমাধান করা। ওটার জন্য তুমি চেষ্টা করো, পরিশ্রম করো, তাইলে দেখবা যে হয়ে গেছে। আশা করি বুঝতে পারছি। একটু চেষ্টা করবো মনোযোগ দিয়ে লেকচারগুলো ফলো করে নিজেরা করার, ঠিক আছে? ভালো থাকবে সবাই। আজকের লেকচার একটু পর্যন্তই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।